আজকে আমরা দেখব ডিফারেন্ট টাইপ অফ interconnection of the two port networks, different types of interconnections. Interconnections of two port networks. টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে আমরা আগে দেখেছি টু পোর্ট নেটওয়ার্ক কাকে বলে এবং এই চ্যাপ্টারটা তার উপরেই। তো এরকম ধরো একটা টু পোর্ট নেটওয়ার্ক আমরা কনসিডার করছি, তার সঙ্গে যদি আরো একটা টু পোর্ট নেটওয়ার্ক ইন্টার কানেক্টেড থাকে, এবার সেই ইন্টার কানেকশনটা কি টাইপের সেটা উপরে ডিপেন্ড করে আমরা প্যারামিটারগুলোকে সেট করব। ধরো এটা একটা টু পোর্ট নেটওয়ার্ক, এর ধরো এইটা হচ্ছে ইনপুট পোর্ট এবং এই দিকের দুটো পোর্ট হচ্ছে আউটপুট পোর্ট। ঠিক আছে, এটা একটা টু পোর্ট নেটওয়ার্ক। আমরা সাপোজ এই টু পোর্ট নেটওয়ার্কটাকে নাম দিচ্ছি, এটা হলো এ নেটওয়ার্ক। সাপোজ দিস নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক। ঠিক আছে, নাম দিলাম, এই টু পোর্ট নেটওয়ার্কের নাম হলো এ। এটা হচ্ছে ইনপুট পোর্ট, এটা হলো আউটপুট পোর্ট। আবার ধরো আরেকখানা টু পোর্ট নেটওয়ার্ক আছে, এরকম এরকম আরেকটা টু পোর্ট নেটওয়ার্ক আছে। আমরা এই দুটো টু পোর্ট নেটওয়ার্ককে কানেক্ট করবো, ইন্টার কানেক্ট করবো। ধরো এটা হচ্ছে বি, আর একটা টু পোর্ট নেটওয়ার্কের নাম হচ্ছে বি, তার এইটা হচ্ছে ইনপুট পোর্ট, এই দুটো টার্মিনাল, আর এই দুটো টার্মিনাল হচ্ছে এর আউটপুট পোর্ট। আমরা যদি এখন এই দুটো এ এবং বি যে টু পোর্ট নেটওয়ার্ক আছে তাদেরকে যদি সিরিজে কানেক্ট করি, সিরিজ, ঠিক আছে, প্রথমে আমরা দেখবো যে সিরিজে যদি আমরা এদেরকে কানেক্ট করি তাহলে কিরকম হয়। এক নম্বর আমরা দেখছি সিরিজ কানেকশন। ঠিক আছে, তো সিরিজ কানেকশনটা করব কি করে। ধরা যাক এটা হচ্ছে একটা ইনপুট পোর্ট, এর উপরের দিকটা আমরা ধরে নিচ্ছি পজিটিভ ভোল্টেজ আছে, নিচের দিকটা সাপোজ নেগেটিভ ভোল্টেজ আছে। ঠিক আছে, নিচের দিকটা নেগেটিভ ভোল্টেজ আছে এবং ইনপুট পোর্ট এটা, এখানে যে ভোল্টেজটি আছে তার মান আমরা ধরে নিচ্ছি সে এটা হচ্ছে V1। আমরা ইনপুট পোর্টের ভোল্টেজকে কি দিয়ে ডিনোট করি, V1 দিয়ে ডিনোট করি। আর যেহেতু এটা এ একটা টু পোর্ট নেটওয়ার্ক, তো আমরা ওভারঅল এটাকে V1A নাম দিচ্ছি। ঠিক আছে, ইনপুট পোর্টের ভোল্টেজ ফর দিস নেটওয়ার্ক এ, এটাকে আমরা বলছি V1A। আর সাপোজ এই যে টু পোর্ট নেটওয়ার্কটি আছে, এরও ধরো এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এবং এর যেটা ইনপুট ভোল্টেজ সেটার কত নাম দেবো, যেহেতু ইনপুট ভোল্টেজ তার জন্য V1 তো দিতেই হবে, এবং যেহেতু এটা বি নেটওয়ার্ক তার জন্য এর নাম দেবো V1B। ঠিক আছে, এখন আমরা এই দুটোকে সিরিজে কানেক্ট করব। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে আমরা এই দিকের আউটপুটের ভোল্টেজগুলো বলে দিই। আউটপুটের যে ভোল্টেজ ফর এ নেটওয়ার্ক, এ নেটওয়ার্কের জন্য আউটপুট ভোল্টেজ আমরা এর নাম দিচ্ছি V2। যেহেতু এটা এ নেটওয়ার্কের আউটপুট ভোল্টেজ তার জন্য V2A। ঠিক আছে, এবং এই যে আরেকটা নেটওয়ার্ক আছে বি, তার যে আউটপুট ভোল্টেজ এটাকে আমরা নাম দিচ্ছি V2। যেহেতু এটা বি নেটওয়ার্ক তার জন্য এর ওভারঅল নাম হবে V2B, আউটপুট ভোল্টেজ অফ দিস বি নেটওয়ার্ক। এখন আমরা কানেক্ট করতে চাইছি এই দুটো নেটওয়ার্ককে সিরিজে। সিরিজে কানেকশন কিভাবে হয় বলো, দুটো ধরো ভোল্টেজ তাদেরকে যদি আমরা সিরিজে কানেক্ট করতে চাই তাহলে কি রকম হবে। তাহলে আমরা একটা প্রান্ত দ্বিতীয়টার প্রথম প্রান্তের সাথে যুক্ত হবে। তাহলে এই যে ঠিক তাই, এখানে দেখো এটা হচ্ছে যেখানে নেগেটিভ টার্মিনাল, এটা পরেরটা পজিটিভ প্রান্তের সঙ্গে আমরা জুড়ে দিলাম, তাহলে এটা সিরিজে কানেক্টেড হয়ে গেল। কোন দিকটা সিরিজে কানেক্টেড হলো, ইনপুটের দিকটা সিরিজে কানেক্টেড হলো। একইভাবে যদি আমরা আউটপুটের দিকটাকেও সিরিজে কানেক্ট করতে চাই তাহলে আমাকে এই যে নেগেটিভ টার্মিনাল অফ দিস এ নেটওয়ার্ক আউটপুটের দিকে, সেটাকে আমরা কানেক্ট করে দেবো বি নেটওয়ার্ক যেটা আছে তার যে পজিটিভ টার্মিনাল তার সঙ্গে, তাহলে আউটপুটের দিকটাও সিরিজে কানেক্টেড হয়ে গেল। তাহলে আমরা ওভারঅল যে ইনপুটটা প্রোভাইড করব সেটা ওভারঅল ইনপুট ভোল্টেজটা আমাকে এখানে দিতে হবে, এখানে, এবং এই টার্মিনাল, এই যে দুটো টার্মিনাল বার করে আনলাম, মানে এ নেটওয়ার্ক যেটা ছিল তার যেটা ইনপুট টার্মিনাল ছিল পজিটিভ টার্মিনাল, সেটাকে এখানে বার করিয়ে আনলাম।
আর বি নেটওয়ার্ক যেটা ছিল তার যে নেগেটিভ টার্মিনাল ছিল ইনপুটের দিকে সেটাকে বার করিয়ে আনলাম, এবং এই দুটো টার্মিনালের মধ্যে আমরা অ্যাকচুয়াল যে ইনপুট ভোল্টেজ সেইটাকে প্রোভাইড করব, ও টোটাল ইনপুট ভোল্টেজ যেটা সেটাকে আমরা প্রোভাইড করব। তার পজিটিভ কোন দিকে হবে, উপরে পজিটিভ হবে, নিচে নেগেটিভ হবে। এবং ইনপুট ভোল্টেজ যেটা আমরা টোটাল প্রোভাইড করছি, যেহেতু এটা ইনপুটের দিক, আমরা এটার নাম কি দেবো, এর নাম দেবো আমরা V1। ঠিক আছে, এটাকে আমরা V1 নাম দিয়ে দিই। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল নেটওয়ার্কটার ইনপুট ভোল্টেজ, আমরা তাকে V1 নামেই ডাকি। আর এটা হচ্ছে এর হচ্ছে ইনপুট কারেন্ট, এটাকে আমরা কত বলবো, এটা হচ্ছে I1। I1 যেহেতু এটা এ নেটওয়ার্ক তার জন্য I1 A। ঠিক আছে, যেহেতু এটা এ নেটওয়ার্কে গিয়ে ঢুকছে, নাম হচ্ছে I1 A। ঠিক আছে, আর যেটা আমার এই বি নেটওয়ার্কে গিয়ে যে কারেন্টটা ঢুকবে সেটা কত, এখানে তো কিছুটা কারেন্ট ঢুকলো I1 A, আর এখানে যে কারেন্টটা ঢুকবে এটা কত হবে, এটা হচ্ছে I1 B। যেটা ইনপুট কারেন্ট যেহেতু তার জন্য I1, আর যেহেতু এ নেটওয়ার্কের মধ্যে ঢুকছে তার জন্য I1 B, এটার নাম হচ্ছে I1 B। ঠিক আছে, একইভাবে আউটপুটের দিকেও আমরা নামগুলো দিয়ে দেবো এরকম করে, আউটপুটের দিকেও আমরা নামগুলো দেবো। এই দুটো টার্মিনাল বেরিয়ে এলো, দুটো টার্মিনালের মধ্যে আমরা ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত পাবো, টোটাল আউটপুট ভোল্টেজ সেটা হয়ে যাবে এরকম, উপরের দিকটা প্লাস নিচে মাইনাস, এটা হয়ে গেল V2। V2 ইজ দ্য টোটাল আউটপুট ভোল্টেজ। এবং এখানে আমরা যে আউটপুট যে কারেন্টটা সেটা এখানে ঢুকছে, এটা কত হবে, এটার নাম হবে I2। যেহেতু আউটপুট কারেন্ট তার জন্য I2, আর যেহেতু এটা এ নেটওয়ার্কে ঢুকছে, এ নেটওয়ার্কের আউটপুট তার জন্য I2A। ঠিক আছে, I2A। এবং এবং আরেকটা হচ্ছে আমাদের এইখানে একটা ঢুকবে বি নেটওয়ার্কে, এটা হচ্ছে কত, I2B। এই যে কারেন্টটা, এই তারের যে কারেন্টটা, এটাকে আমরা লিখছি কত, I2B। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের সিরিজ কানেকশন অফ দ্য টু পোর্ট নেটওয়ার্কস। দুটো টু পোর্ট নেটওয়ার্ককে যদি আমরা সিরিজে কানেকশন করি তাহলে এইরকম ওভারঅল কানেকশনটা দেখতে হবে। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যখন আমরা সিরিজে কানেকশন করছি তখন তাদের কোন প্যারামিটারগুলোর মধ্যে একটা ইন্টার রিলেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা এই নেটওয়ার্কটাকে একটু অ্যানালিসিস করব। এই সিরিজ কানেকশন যে নেটওয়ার্কটা হলো এটাকে আমরা অ্যানালিসিস করব। দেখো এখানে হচ্ছে আমরা যদি জেড নেটওয়ার্কের কথা ভাবি, ঠিক আছে, টু পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমরা এখন জেড প্যারামিটারের কথা ভাবি, তাহলে বলো প্রথম যে এ নেটওয়ার্কটা, এ যে নেটওয়ার্কটি আছে তার ক্ষেত্রে যদি আমরা জেড প্যারামিটারের ইকুয়েশন গুলোকে লিখি তাহলে কি হবে, নেটওয়ার্ক এর জন্য জেড প্যারামিটার ইকুয়েশন গুলো কি কি হবে বলো। প্রথম ইকুয়েশনটা কি হবে, ইনপুট ভোল্টেজ, এ নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ কত, V1A। এই ভোল্টেজটা কত, V1A, এটাই হচ্ছে এর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ। এবং আরেকটা আউটপুট ভোল্টেজ কত, V2A, তাই তো, V2A। এবং রিলেশন গুলো কি হবে, এটার ক্ষেত্রে প্রথম ইকুয়েশন যেটা হবে যে V1 ইজিক্যাল টু কত হয়, Z11। যেহেতু এটা এ নেটওয়ার্কের জন্য আমরা একটা সাফিক্স ইউজ করবো এখানে, Z11A এই কথাটা ইউজ করবো, যেহেতু এটা এ নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা Z11 কে ইউজ করছি। ঠিক আছে, মানে হচ্ছে কি, এই যে এ নেটওয়ার্ক এর তো একটা জেড ম্যাট্রিক্স আছে, সিমিলারলি বি নেটওয়ার্কটারও একটা জেড ম্যাট্রিক্স আছে। এর জেড ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো হচ্ছে Z11A, Z12A, Z21A, Z22A। ঠিক আছে, তো তাই সেই কারণে আমরা এ নেটওয়ার্কের জন্য যখন লিখছি Z11A এই কথাটা ইউজ করবো, তার সঙ্গে গুণ কে হবে, কারেন্ট গুণ হবে, কারেন্টটা কত, I1A। I1A। ঠিক আছে, অ্যান্ড এর সঙ্গে যোগ কে হবে, যোগ হবে আমার Z12A Z12A ইন্টু I2, Z I2A, I2A। I2A, Z12A ইন্টু I2A। বুঝতে পারলে তো, এটা মানে হচ্ছে আমরা খালি নামগুলো, যেহেতু এটা এ নেটওয়ার্কের জন্য স্পেশাল তার জন্য এই নামকরণগুলো এরকম ভাবে করতে হচ্ছে। সিমিলারলি V2A যেটা হচ্ছে কি এ নেটওয়ার্কের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ, তো সেটা কি হবে, সেটাও হচ্ছে সিমিলার যেরকম জেড নেটওয়ার্কের ইকুয়েশন হয়। এটা প্রথমটা হয়ে যাবে Z21A, যেহেতু এটা এ নেটওয়ার্কের জন্য তার জন্য A ইন্টু I1A, I1A। ঠিক আছে, প্লাস হবে কত, প্লাস হবে Z22A, Z22A
ইন্টু হবে কত আই টু এ, তাই তো, আই টু এ এরকম হয়ে যাবে। আই টু এ, সেটা বোঝা যাচ্ছে না মনে হয়, এটা হয়ে যাচ্ছে আই টু এ। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার নেটওয়ার্ক বি এর জন্য ইকুয়েশনস গুলোকে লিখি। নেটওয়ার্ক বি এর কি ইকুয়েশন হবে বলো? নেটওয়ার্ক বি জেড প্যারামিটারের সাপেক্ষে ইকুয়েশন গুলোকে বলতে হবে। নেটওয়ার্ক বি এর ক্ষেত্রে প্রথমে আমরা লিখবো ভি ওয়ান বি, মানে হচ্ছে বি যে নেটওয়ার্কটি আছে তার ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ সেটা হচ্ছে ভি ওয়ান বি, সেটা সমান কত হবে? সেটা সমান এর ক্ষেত্রেও সিমিলার জেড ওয়ান ওয়ান বি, মানে বি নেটওয়ার্কের জেড ওয়ান ওয়ান, সেটাকে আমরা জেড ওয়ান ওয়ান বি নাম দিচ্ছি। তার সঙ্গে গুণ কে হবে? কারেন্ট কত ঢুকছে এখানে, এখানে কারেন্ট যেটা ঢুকছে ইনপুটে সেটা হচ্ছে I1B আই ওয়ান বি, আই ওয়ান বি প্লাস কত হবে? প্লাস হয়ে যাবে আমাদের জেড Z12B ওয়ান টু বি, জেড ওয়ান টু বি সরি ইন্টু I2B আই টু বি, আই টু বি, আই টু বি। ঠিক আছে, নেক্সট কত হবে বলো? ভি টু বিটা কত হবে? ভি টু বি, ভি টু বিটা হয়ে যাবে জেড টু ওয়ান বি, জেড টু ওয়ান বি, মানে আউটপুট ভোল্টেজ অফ দিস বি নেটওয়ার্ক সেটা হচ্ছে জেড টু ওয়ান বি ইন্টু আই ওয়ান বি, আই ওয়ান বি। ঠিক আছে, প্লাস হয়ে যাবে কত? জেড টু টু বি, জেড টু টু বি ইন্টু আই টু বি। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশন গুলোকে লিখে ফেললাম। জেড প্যারামিটারের সাপেক্ষে আমরা ইকুয়েশন গুলোকে এরকম ভাবে লিখে ফেললাম। এবারে একটা জিনিস দেখো, এই যে নেটওয়ার্কটা আছে এখানে আমাদের যে ভি ওয়ান সেটাই তো টোটাল ইনপুট ভোল্টেজ, এবং টোটাল কারেন্ট যেটা ইনপুট এখান দিয়ে ঢোকার কথা সেটা কত? সেটা হচ্ছে সাপোজ আমরা আই ওয়ান বলতে পারি, এটাকে আমরা আই ওয়ানও বলতে পারি। এটাকে আমরা এ নেটওয়ার্কের ক্ষেত্রে কারেন্ট ঢুকছে সেটাকে আই ওয়ান এ নাম দিচ্ছি, কিন্তু ওভারঅল নেটওয়ার্ক থেকে যেটা ঢুকবে সেটাও তো একটা নাম থাকে, সেটা হচ্ছে আই ওয়ান। আর সিমিলারলি ওভারঅল নেটওয়ার্ক থেকে যেটা একটা ঢোকে আউটপুটের দিকে সেটা হচ্ছে কত? আই টু, এটাকে আমরা আই টু বলি, মানে ভি টুর কোরেসপন্ডিং, মানে যেটা যেটা হচ্ছে ভি টু টার্মিনাল ওভারঅল নেটওয়ার্কে যেটা আউটপুট ভোল্টেজ টার্মিনাল, সেখানে যে কারেন্টটা ঢোকার কথা সেটা হচ্ছে আই টু। আমরা তো এইভাবেই একটা টু পোর্ট নেটওয়ার্কে বুঝি। এখন এটার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এ নেটওয়ার্কে ঢুকছে যেটা সেটা আই ওয়ান এ, আর বি নেটওয়ার্কে যেটা ঢুকছে সেটা হচ্ছে আই ওয়ান বি, আর এ নেটওয়ার্কের আউটপুটের দিকে যেটা ঢুকছে সেটা আই টু এ, এবং বি নেটওয়ার্কের ক্ষেত্রে আউটপুটের দিকে যেটা ঢুকছে সেটা আই টু বি, এরকম হচ্ছে। আচ্ছা, যেহেতু এখন এ এবং বি এরা হচ্ছে সিরিজে কানেক্টেড, তাহলে আমরা কি কি কন্ডিশন এখন বলতে পারি বলো? যেহেতু এ এবং বি সিরিজে কানেক্টেড আছে, আমি নেটওয়ার্কটাকে এখানে নিয়ে লিখবো। এখানে যে কারেন্টটা ঢুকছে অ্যাকচুয়ালি সেটাকে আমরা কি বলতে পারি? এই কারেন্টটাকে আমরা বলতে পারি আই ওয়ান, এটাকে আমরা আই ওয়ান বলতে পারি। স্যার I1A সমান I1B তো হ্যাঁ, সেটাও হবে। এখানে একটা কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে আই টু, তাহলে আমি কন্ডিশন গুলো সিরিজে যেহেতু কানেকশন, প্রথমে দেখো আই ওয়ান যেটা ঢুকছে ওভারঅল নেটওয়ার্কে যেটা ইনপুট কারেন্ট ঢুকছে সেটাই আমার আই ওয়ান এর সঙ্গে সেম, কারণ দুটো তো একই লাইনে যাচ্ছে না, একই লাইনে, আর দুটো কারেন্ট আলাদা কি করে হবে? এটা আমার আই ওয়ান আর এটাই আমার ঢুকছে এ নেটওয়ার্কের মধ্যে। তার মানে আই ওয়ান যে কারেন্টটা সেটাকেই আমরা বলতে পারি এটাই হলো আমার আই ওয়ান এ, যেটা আমাদের এ নেটওয়ার্কের মধ্যে ঢুকছে। এবং যেহেতু আমার এ নেটওয়ার্ক এবং বি নেটওয়ার্ক সিরিজে কানেক্টেড আছে, সিরিজে কানেকশন হলে কি হয়? যে কারেন্টটা, মানে দুটোর মধ্যে কারেন্ট তো সেম হবে, তার মানে আই ওয়ান এ যদি এখানে ঢোকে এই কারেন্টটাই আমার এখানেও ঢুকবে, যেহেতু দুটো সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস আমার এখানে কারেন্ট যেটা ঢুকছে সেটাকে আমরা আই ওয়ান বি নাম দিলেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই আই ওয়ান এর সঙ্গেই ইকুয়াল। তার মানে আই ওয়ান এ ইজ ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান বি। ঠিক আছে, ইনপুটের দিকে সব কারেন্টগুলোই হচ্ছে সেম। ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। আর একটা আউটপুটের দিকে কি বলতে পারি? আউটপুটের দিকে এই কারেন্টটা যেটা আমার ভি টু টার্মিনাল দিয়ে ঢুকছে সেটার নাম হচ্ছে আই টু। আই টুটা যে কারেন্ট সেই ব্রাঞ্চেই সেম কারেন্ট আই টু এ, তার মানে এই দুটো কারেন্ট তো সেম, বুঝতেই পারছো, আই টু ইজ ইকাল টু আই টু এ। এবং এইটা কার সঙ্গে সেম হবে? এ নেটওয়ার্ক। I2B হ্যাঁ, এ নেটওয়ার্কে যেটা ঢুকছে সেটা বি নেটওয়ার্কেও ঢুকবে, দ্যাট মিনস ওটা আই টু বি এর সঙ্গে সেম হবে, এটা হচ্ছে আই টু বি এর সঙ্গে সেম হবে। এটা একটা কন্ডিশন আমরা লিখে রাখলাম। আর একটা জিনিস লেখা যায়, দেখো আমরা এখানে দুটো ভোল্টেজকে দেখতে পাচ্ছি,
V1 এ এটা ইনপুটের দিকে এ নেটওয়ার্কের ক্ষেত্রে ভোল্টেজ, আর ইনপুট ভোল্টেজ অফ দ্য বি নেটওয়ার্ক আই V1 বি, এবং তারা কিসে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে। এখন যদি আমরা এইটুকুর মধ্যে একটা কেভিএল অ্যাপ্লাই করি, এইটুকু অংশের মধ্যে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি? V1 এ প্লাস V1 বি ইজিক্যাল টু V1, এটা লিখতে পারি তো? দেখো এখানে যে ড্রপটা হচ্ছে এটা V1 এ, আর এখানে যে ড্রপটা আছে V1 বি, দুটো তো ড্রপ, মাইনাস V1 ইজিক্যাল টু 0 গেন, তাই তো? এটা যদি আমার একটা লুপ হয়, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে, এটা যদি একটা লুপ আমরা কনসিডার করি, তাহলে আমরা এটা লিখতেই পারি যে V1 ইজিক্যাল টু হচ্ছে আমাদের V1 এ, V1 ইজিক্যাল টু হচ্ছে V1 এ প্লাস V1 বি, এটা আমরা লিখতে পারি। সিমিলারলি আউটপুটের দিকে কি হয়? আউটপুটের দিকে আমার আউটপুট টোটাল ভোল্টেজ কত? V2, এবং সেখানে আমার দুটো জিনিস কানেক্টেড আছে সিরিজে, একটা V2 এ আর একটা হচ্ছে V2 বি। তাহলে এইখান দিয়ে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, আমরা V2 এ প্লাস দিস V2 বি, এই দুটো ড্রপ ইজিক্যাল টু আমরা বলতে পারি V2। ঠিক আছে, তার মানে আমরা এটাও লিখতে পারি যে V2 ইজিক্যাল টু হলো কত না V2 এ প্লাস V2 বি। ঠিক আছে, V2 বি, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো V1 এর ইকুয়েশনটাকে ফার্স্টে লেখার চেষ্টা করি। V1 ইজিক্যাল টু কত পেলাম? V1 ইজিক্যাল টু পেয়েছি V1 এ প্লাস হচ্ছে V1 বি। কিন্তু এর আগে আমরা অলরেডি এদের ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি ইকুয়েশন দিয়ে। দেখো V1 এর মানটা কত? এইটা Z11 এ ইন্টু I1 এ প্লাস Z12 এ প্লাস I2 এ, এটাকে আমরা লিখবো V1 এর জায়গাতে কত লিখবো? Z11 এ ইন্টু I1 এ প্লাস Z12 এ ইন্টু I2 এ। ঠিক আছে, এটা হয়ে গেল V1 এরটা। আর V2 এর মানটা, V1 বি এর মানটা কত? V1 বি এর মান এটাও আমরা আগে পেয়েছি। V1 বি এর মানটা দেখো এই ইকুয়েশনটা, এখানে কত আছে এটাকে আমরা কপি করে দিই। V1 বি এর জায়গায় যেটা আছে এই মানটাকে আমরা ওখানে কপি করে লিখে দিই। নিচে কপি করে লিখি। দ্যাট মিনস আমরা এটাকে লিখবো, এই যোগ চিহ্নটাকে আমরা এখানে করি। তবে দেখো আমরা V1 এর জায়গায় V1 এর যে মানটা ছিল এটা আগে ইকুয়েশন থেকে পেয়েছি, আর V1 বি এর মানটা আমরা ইকুয়েশন থেকে এরকম পেয়েছি। তাহলে এখন আমরা কি করতে পারি? I1 এ সমান আমরা কি জানি? I1 বি, একটু আগেই লিখেছি এটা। I1 এ ইজিক্যাল টু হচ্ছে I1 বি, এবং সেটাকে আমরা I1 এর সঙ্গে ইকুয়াল মানি। এবং I2 এ ইজিক্যাল টু I2 বি, সেটাকে আমরা কার সঙ্গে ইকুয়াল ধরে নিচ্ছি? I2 এর সঙ্গে ইকুয়াল ধরে নিচ্ছি। তাহলে এই দুটো থেকে আমরা এর পরিবর্তে এখন লিখতে পারি, আমরা এটা লিখতে পারি Z11 এ তার সঙ্গে আমরা কাকে কমন নিতে পারি? কাকে যোগ করতে পারি? এইটাকে যোগ করতে পারি, Z11 বিটাকে যোগ করে দিতে পারি, এবং ওভারঅল তার সঙ্গে আমরা কাকে মাল্টিপ্লাই করব? তার সঙ্গে আমরা গুণ করে দেবো I1 কে, কারণ আমরা জানি যে I1 এ যেটা আছে এটা যার মান, এর যা মান আর এর যা মান দুটোই হচ্ছে ইকুয়াল, এবং সেটা হচ্ছে I1। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা এর জায়গায় ভেবে নিই এটা I1 আছে, আর এটার জায়গাতেও ভেবে নিচ্ছি I1 আছে। তার মানে Z1 এ প্লাস Z1 বি টোটালটা মাল্টিপ্লাইড বাই হয়ে যাচ্ছে আমার I1 প্লাস, এখানে দেখো I2 এ আর I2 বি এরা তো ইকুয়াল, এবং তার জায়গায় আমরা ধরে নিচ্ছি এখানে I2 এর পরিবর্তে I2 আছে অনলি, আর I2 বি এর জায়গাতেও I2 আছে। তাহলে এই দুটো থেকে আমার I2 কমন চলে গেলে ভেতরে কে পড়ে থাকবে? Z12 এ প্লাস Z12 বি টোটালটা মাল্টিপ্লাইড বাই হবে I2। ঠিক আছে, টোটালটা মাল্টিপ্লাইড বাই হবে I2। তো এটা হয়ে গেল আমাদের V1 এর ইকুয়েশন। ঠিক আছে, V1 এর একটা ইকুয়েশন আমরা I1 এবং I2 দিয়ে পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি বার করতে হবে? V2 এর একটা সিমিলার ইকুয়েশন বার করতে হবে। V1 এর যেরকম বার করলাম, V2 রও সিমিলারলি এরকম একটা ইকুয়েশন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সরি, V1 এটা আছে। এবার আমরা V2 এর ইকুয়েশনে কি জানি? V2 সমান কত? একটু আগেই দেখেছি, V2 সমান হচ্ছে V2A প্লাস V2 বি, V2A প্লাস V2 বি।
ভি টু এ প্লাস ভি টু বি। এবার বলো ভি টু এ সমান কত? একটু আগে আমরা ক্যালকুলেট করে লিখেছিলাম, মানে আমরা ইকুয়েশনগুলো যখন লিখেছি তখনই ভি টু এর মানটাও পেয়েছিলাম। এই যে আমরা ভি টু এর মান পেয়েছিলাম জেড টু ওয়ান এ প্লাস ইন্টু আই ওয়ান এ প্লাস জেড টু টু এ ইন্টু আই টু এ, এটা আমরা পেয়েছিলাম। তো আমরা এখানে এটাকে লিখে নেব জেড টু ওয়ান এ ইন্টু আই ওয়ান এ, জেড টু ওয়ান এ ইন্টু আই ওয়ান এ প্লাস জেড টু টু এ, জেড টু টু এ ইন্টু আই টু এ। আর সিমিলারলি আমরা জানি যে ভি টু বি যেটা আছে তারও একটা মান বার করা হয়েছিল। ভি টু বি তার একটা মান হয়েছিল দেখো এইটা, এই ইকুয়েশন থেকে ভি টু বি সমান কত? জেড টু ওয়ান বি ইন্টু আই ওয়ান বি প্লাস জেড টু টু বি ইন্টু আই টু বি। জেড টু ওয়ান বি ইন্টু আই ওয়ান বি প্লাস জেড টু টু বি, জেড টু টু বি ইন্টু আই টু বি। ঠিক আছে, আই টু বি। এখন আমরা দেখো কি কি জানি এখান থেকে। এখান থেকে আমরা জানি যে আই ওয়ান এ যেটা আই ওয়ান বি সেটাই, মানে দুটো হচ্ছে ইকুয়াল এবং সেটা হচ্ছে আই ওয়ান এর সঙ্গে ইকুয়াল। তাহলে আই ওয়ান এ এইটা আর এইটা, এই দুটো থেকে আমরা ভাবতে পারি যে এখানে আই ওয়ান এর পরিবর্তে আই ওয়ান আছে আর আই ওয়ান বি এর পরিবর্তে আই ওয়ান আছে। তাহলে দুটো থেকে আই ওয়ান কমন চলে যাবে, ভেতরে কে পড়ে থাকবে? জেড টু ওয়ান এ প্লাস এখানে জেড টু ওয়ান এ আছে প্লাস এখানে কত আছে? জেড টু টু ওয়ান বি আছে, এখানে জেড টু ওয়ান বি, জেড টু ওয়ান এ প্লাস জেড টু ওয়ান বি ওভারঅল মাল্টিপ্লাইড বাই হচ্ছে আই ওয়ান, ওভারঅল মাল্টিপ্লাইড বাই হচ্ছে আই ওয়ান প্লাস এখানে কত আছে দেখো, আচ্ছা এখানে কত আছে? আই জেড টু ওয়ান এ, Sir, I2 into Z22A plus Z22B. জেড টু ওয়ান এ টু টু এ প্লাস জেড টু টু বি, জেড টু টু বি মাল্টিপ্লাইড বাই, দেখো এটাতেও আমার আই টু এ আছে, এটাতে আই টু বি আছে। দ্যাট মিনস আমরা আই টু এবং আই টু এ এবং আই টু বি দুটোকে তো ইকুয়াল জানি এবং তারা হচ্ছে আই টুর সঙ্গে সেম, তার জন্য এটা হচ্ছে আই টু আমরা লিখে দিলাম। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। ভি টুর একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, কার সাপেক্ষে? না আই ওয়ান এবং আই টুর সাপেক্ষে। তো আমরা এটাই তো চাই, ভি ওয়ান এবং ভি টুকে আই ওয়ান এবং আই টুর সাপেক্ষে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে দেখো এখন আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। আগে আমরা ভি ওয়ানের ইকুয়েশন পেয়েছিলাম, ঠিক আছে, এটাকে, এবং এরপরে যেটা ভি টুর ইকুয়েশন পেলাম সেটাকে, দুটোকে আমরা এক জায়গায় লিখবো। এটাকে এটা একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন হলো এইটা। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ম্যাট্রিক্সের ফর্মে লিখে ফেলি, ম্যাট্রিক্সের ফর্মে মানে ভি ওয়ান ভি টু একটা ম্যাট্রিক্স হয়ে গেল এদিকে, ভি ওয়ান আর ভি টু, ভি ওয়ান অ্যান্ড ভি টু এই দুটো হচ্ছে ভোল্টেজ। এইদিকে আমরা কি পাবো? এদিকে পাবো জেড ওয়ান ওয়ান এ, জেড ওয়ান ওয়ান এ প্লাস জেড ওয়ান ওয়ান বি, এটা একটা এলিমেন্ট হয়ে গেল, প্রথম এলিমেন্ট এটা হলো, ঠিক আছে, জেড ওয়ান ওয়ান এ প্লাস জেড ওয়ান ওয়ান বি। আর একটা এলিমেন্ট কত হবে এখানে? এখানে একটা এলিমেন্ট হবে জেড ওয়ান টু এ, জেড ওয়ান টু এ প্লাস জেড ওয়ান টু বি, জেড ওয়ান টু বি। এদিকে আমার কি হবে? জেড টু ওয়ান এ, জেড টু ওয়ান এ প্লাস জেড টু টু ওয়ান বি, জেড টু ওয়ান বি, এটা একটা এলিমেন্ট। অ্যান্ড তারপরের এলিমেন্টটা হচ্ছে জেড টু টু এ, জেড টু টু এ
প্লাস হচ্ছে Z22B, Z22B, এবং তাদের সঙ্গে গুণ কে হবে I1 আর I2, এরকম I1 অ্যান্ড এখানে হচ্ছে I2। তো এরকম ভাবে দেখো আমরা V1 আর V2 আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে পেলাম। তাহলে এটা হয়ে গেল ভি ম্যাট্রিক্স, এটা হয়ে গেল জেড ম্যাট্রিক্স, এবং এটা হয়ে গেল আই ম্যাট্রিক্স। ভি ম্যাট্রিক্স ইকুয়াল টু জেড ম্যাট্রিক্স ইন্টু আই ম্যাট্রিক্স। এটা কার সাপেক্ষে হলো? এটা হলো টোটাল যে নেটওয়ার্কটা, এই যে সিরিজ কানেক্টেড যে টোটাল নেটওয়ার্ক, তার জন্য আমরা ইকুয়েশনটা পেলাম। তাহলে ওভারঅল নেটওয়ার্কের জন্য আমরা কি বলতে পারি? দেখো এখানে তো দুটো নেটওয়ার্ক ছিল, একটা ছিল এ নেটওয়ার্ক আর একটা ছিল বি নেটওয়ার্ক। তাহলে ওভারঅল নেটওয়ার্ক যেটা হলো আমাদের সিরিজ কানেকশনের ফলে যে ওভারঅল নেটওয়ার্কটা পাওয়া গেল, তার ক্ষেত্রে যে জেড এলিমেন্টস গুলো হবে সেগুলো কি হবে? এক একটা ইন্ডিভিজুয়াল যে আমার নেটওয়ার্ক ছিল তাদের যে জেড এলিমেন্টস গুলো ছিল, জেড প্যারামিটার্স যেগুলো ছিল, সেগুলো হচ্ছে দেখো যোগ হয়ে যাচ্ছে। মানে প্রথম নেটওয়ার্কটার Z11 তার সঙ্গে পরের নেটওয়ার্কটা Z11 যোগ হয়ে যাচ্ছে, তাই তো? প্রথম নেটওয়ার্কের যে Z12 সেটা পরের নেটওয়ার্কটার Z12 সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। তো এইভাবে চলছে। তার মানে আমরা বলতে পারি যে দুটো সিরিজ কানেক্টেড যদি টু পোর্ট নেটওয়ার্ক থাকে, তাহলে তাদের যেটা ওভারঅল জেড ম্যাট্রিক্স হবে সেটা সিম্পলি হচ্ছে সাম অফ দ্য জেড ম্যাট্রিক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কস। মানে আমরা তো এটাও বলতে পারি না, মানে জেড এই যে জিনিসটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা কখন আমরা পাই? এই ম্যাট্রিক্সটা আমরা কি করে পেতে পারি? এই ম্যাট্রিক্স যেটা পেলাম, জেড ম্যাট্রিক্সটা, ওভারঅল যে জেড ম্যাট্রিক্সটা পেলাম, সেটাকে আমরা এরকম লিখতে পারি, এইটা হচ্ছে ওভারঅল জেড ম্যাট্রিক্সটা। এটা কখন পাওয়া যায়? যখন আমরা যোগ করি দুটো জেড ম্যাট্রিক্সকে। মানে একটা জেড ম্যাট্রিক্স আমার এরকম আছে, এটা মানে আমরা এরকম লিখতে পারি যে একটা জেড ম্যাট্রিক্স আমার এরকম আছে, যেখানে আমরা শুধুমাত্র এর এলিমেন্ট গুলোকে লিখবো Z11A, Z12A, Z21A, Z21A, আর একটা হচ্ছে Z22A। ইন্ডিভিজুয়াল এ ম্যাট্রিক্স আর ইন্ডিভিজুয়াল বি ম্যাট্রিক্সের সামেশন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল এ এবং বি ম্যাট্রিক্স গুলোকে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, দুটোকে যোগ করে দিলেই আমাদের সিরিজের ক্ষেত্রে আমরা পেয়ে যাবো জেড ম্যাট্রিক্সটা, ওভারঅল জেড ম্যাট্রিক্সটা আমরা এরকম করে পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে প্রথম যে আমার নেটওয়ার্কটা ছিল তার যে জেড ম্যাট্রিক্স, আর সেকেন্ড যে নেটওয়ার্কটা ছিল তার যে জেড ম্যাট্রিক্স, দুটোকে আমরা খালি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা মানেই হচ্ছে এরকম লেখা উচিত, Z21B অ্যান্ড Z22B। দেখো এটা হচ্ছে এরকম ভাবে আমরা লিখে দিলাম। তার মানে জেড ম্যাট্রিক্স গুলো, ইন্ডিভিজুয়াল জেড ম্যাট্রিক্স গুলোকে আমরা যোগ করে এটাকে লিখতে পারি। ওভারঅল যে সিরিজ কানেক্টেড নেটওয়ার্ক তার যে জেড ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল জেড ম্যাট্রিক্স গুলোকে এরকম যোগ করে লেখা যায়। ঠিক আছে, তো এবার আমরা সিরিজ কানেক্টেড নেটওয়ার্কের পরে ধরো আমরা এবার হচ্ছে প্যারালাল কানেক্টেড নেটওয়ার্কে চলে আসি। প্যারালাল কানেক্টেড নেটওয়ার্ক, ঠিক আছে, 2 নম্বর প্যারালাল কানেক্টেড নেটওয়ার্ক। মানে দুটো নেটওয়ার্ক আছে এ এবং বি, আগেরটায় যেমন তারা সিরিজে কানেক্টেড হয়েছিল, এখন কিন্তু আর সিরিজে কানেক্টেড হবে না, তারা হচ্ছে প্যারালালে কানেক্টেড হবে। ধরো এটা হলো একটা এ নেটওয়ার্ক, ধরা যাক এইটা হলো একটা নেটওয়ার্ক এ। ঠিক আছে, তার হচ্ছে দুটো পোর্ট আছে, এই একটা ইনপুট পোর্ট এবং এই একটা আউটপুট পোর্ট। ঠিক আছে, এবার এখানে আমরা ধরো ভোল্টেজ, যেটা আমার এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজটা ধরছি, সাপোজ এটা প্লাস এটা মাইনাস, এখানে আমরা ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত পাচ্ছি না V1। আচ্ছা, এটা এ নেটওয়ার্ক, আমি নাম দিয়ে দিচ্ছি এ নেটওয়ার্ক, তাহলে এটার ইনপুট ভোল্টেজ কত হবে V1A। তাহলে এখানে যেটা কারেন্ট ঢুকবে সেটা কত ঢুকবে বলো? এখানে কারেন্ট ঢুকবে I1A, আমরা এটাকে I1A দিয়ে লিখছি। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা এইদিকে যেটা আউটপুট দিক আছে, সেখানে আমরা আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি? সাপোজ এই আউটপুট ভোল্টেজের মান হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, এটা হচ্ছে V2A, যেহেতু এটা আউটপুটের দিক তার জন্য V2। ঠিক আছে, এবং এখানে যে কারেন্টটা ঢুকছে, সাপোজ সেই কারেন্টের মান হচ্ছে I2A, এটা হচ্ছে I2A। তাহলে প্রথম আমাদের যে ম্যাট্রিক্স, প্রথম যে নেটওয়ার্কটা, সেটা এরকম ভাবে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, আরেকটা ধরো নেটওয়ার্ক আছে,
আরেকটা নেটওয়ার্ক আমার এখানে আছে, সাপোজ এই নেটওয়ার্কের নাম হলো বি নেটওয়ার্ক। এখানে আমার ইনপুট পোর্ট হচ্ছে এইটা, এখানে যে ভোল্টেজটা আছে সেটার মান হচ্ছে কত, এটা প্লাস, উপরে নিচে মাইনাস, এর নাম হচ্ছে ভি ওয়ান বি। যেহেতু এটা বি নেটওয়ার্কের ইনপুটের দিক, তার জন্য ভি ওয়ান বি, এবং এটা হচ্ছে আউটপুটের দিক। তাহলে আউটপুটের দিকে কত ভোল্টেজ হয়, আউটপুটের দিকের ভোল্টেজ হয় আমার উপরে প্লাস নিচে মাইনাস, দ্যাট মিনস এখানে ভোল্টেজটা হচ্ছে ভি টু বি। ঠিক আছে, এবং এখানে কত কারেন্ট ঢুকবে, এখানে আমার কারেন্ট যেটা ঢুকবে তার মান হচ্ছে আই ওয়ান বি, I1 বি, এবং এখানে যে কারেন্টটা ঢুকবে তার মান হচ্ছে কত, I2 বি, I2 বি। তো দুটো কারেন্ট, দুটো নেটওয়ার্ক আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা এই দুটো নেটওয়ার্ককে কিসে কানেক্ট করব না, আমরা দুটো নেটওয়ার্ককে এখন প্যারালালে কানেক্ট করব, প্যারালাল। তো প্যারালাল কানেকশন কিভাবে হয় বলো, প্যারালাল মানে হচ্ছে এর যেটা প্লাস তার সঙ্গে পরেরটার প্লাসটাও, সিমিলার টার্মিনালগুলোকে আমাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, মানে প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস, তবেই তারা সেম ভোল্টেজে থাকবে, তাই না? তাহলে আমাকে দেখো, এই যে তারটা দেখতে পাচ্ছি বা এই যে বাসটা দেখতে পাচ্ছি আমরা, এটা তো প্লাস মানে পজিটিভ। তাহলে এই পজিটিভের সঙ্গে আমরা এই যে বি নেটওয়ার্ক তার পজিটিভটাকে জুড়ে দেবো। তাহলে এরকম ভাবে আমরা এ নেটওয়ার্কের সঙ্গে বি নেটওয়ার্কের পজিটিভ টার্মিনালগুলোকে জুড়ে দিলাম। একইভাবে এই এ নেটওয়ার্কের যে নেগেটিভ টার্মিনাল সেটাকেও আমরা বি নেটওয়ার্কের নেগেটিভ টার্মিনালের সঙ্গে জুড়ে দিলাম। ঠিক আছে, বি নেটওয়ার্কের নেগেটিভ টার্মিনালের সঙ্গে জুড়ে দিলাম। একইভাবে এইটাকে আমরা জুড়ে দেবো কার সঙ্গে, এর সঙ্গে, এটাকে আমরা এর সঙ্গে জুড়ে দেবো এরকম, এবং এটাকে আমরা এই টার্মিনালের সঙ্গে জুড়ে দেবো। তাহলে দেখো দুটো আমরা কিসে কানেক্টেড করে ফেললাম, প্যারালালে কানেক্টেড করে ফেললাম। ঠিক আছে, তাহলে ওভারঅল যে নেটওয়ার্কটা আমরা পাচ্ছি সেটার টার্মিনাল কোথায়, ইনপুট ভোল্টেজ আমরা কোথায় দেবো ওভারঅল নেটওয়ার্কের ক্ষেত্রে, ওভারঅল নেটওয়ার্কটার ক্ষেত্রে আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি এইখানে, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। এবং আমরা সেই ইনপুট ভোল্টেজ, যেহেতু এটা ওভারঅল নেটওয়ার্ক, ওভারঅল নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজকে আমরা নাম দিই ভি1। এবং এখান দিয়ে যে কারেন্টটা ঢোকার কথা, ওভারঅল নেটওয়ার্কের ইনপুট দিয়ে যে কারেন্ট ঢোকার কথা, সেটার নাম আমরা দিই I1। সিমিলার ওয়েতে আমরা এখানে দেখো আউটপুটের দিকে যে ওভারঅল আউটপুট ভোল্টেজ, সেটাকে আমরা নাম দেবো, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে আমার ভি2, এটা হচ্ছে ভি2 ভোল্টেজ, ওভারঅল নেটওয়ার্কের আউটপুট ভোল্টেজ। এবং ওভারঅল নেটওয়ার্কের যে আউটপুট কারেন্ট, যেটা কিনা এখান দিয়ে ঢুকবে এদিকে, সেটার নাম কত, সেটার নাম হচ্ছে I2। তাহলে এইভাবে আমরা দুটো নেটওয়ার্ককে কিসে কানেক্ট করে দিলাম, দুটো নেটওয়ার্ককে আমরা প্যারালাল ওয়েতে কানেক্ট করলাম, প্যারালালি কানেক্ট করলাম। ঠিক আছে, তো যখন প্যারালাল ফর্মে কানেক্ট করব তখন আমাদেরকে কাজ করতে হবে ওয়াই প্যারামিটারটাকে নিয়ে। ঠিক আছে, ওয়াই প্যারামিটারকে নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্টে আমরা নেটওয়ার্কটাকে দেখে ইকুয়েশনগুলোকে লিখি। এটা আমাদের নেটওয়ার্কটা এখানে থাকলো। তাহলে এই নেটওয়ার্কের সাপেক্ষে যদি আমরা এখন লিখতে চাই ইকুয়েশনস গুলো, প্রথমে ধরো নেটওয়ার্ক এ এর জন্য লিখি, নেটওয়ার্ক এর ইকুয়েশন গুলো কি কি হবে বলো। প্রথম নেটওয়ার্ক এ যেটা আছে তার ক্ষেত্রে ওয়াই প্যারামিটার ইকুয়েশন কি হয়, ওয়াই প্যারামিটারের দুটো ইকুয়েশনের মানে বাঁ দিকে কি কি থাকে, কারেন্টটা থাকে I1 আর I2। তার মানে প্রথমটার ক্ষেত্রে I1 এ থাকবে, সেকেন্ডটার ক্ষেত্রে আমার I2 এ থাকবে, তাই তো। সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের আই মানে সেকেন্ড ইকুয়েশনটা আমাদের I2 এ দিয়ে হবে, তাই তো। ইনপুট কারেন্ট এখানে হচ্ছে আমাদের I1 এ, আর আউটপুট কারেন্ট I2 এ নেটওয়ার্কের সাপেক্ষে যখন লিখতে চাইছি। তাহলে প্রথমে কি হয় বলো, I1 এ সমান হয় কত, Y11 এ, যেহেতু এটা এ ম্যাট্রিক্সের জন্য মানে এ নেটওয়ার্ক কিন্তু V1 নয়, V1 এ, যেহেতু এ নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে V1 এ, তাই তো। প্লাস হবে কত, প্লাস হবে আমাদের Y12 এ, Y12 এ মাল্টিপ্লাইড বাই V2 এ। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথম ইকুয়েশনটা। এবং সেকেন্ড ইকুয়েশনটা I2 এ সমান কি লিখতে পারি, I2 এ সমান আমরা লিখতে পারি Y21 এ ইন্টু, এর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ কত, সরি এর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ হচ্ছে V1 এ প্লাস কত হবে, প্লাস হবে Y22 এ ইন্টু V2 এ। ঠিক আছে, তাহলে আমরা এ নেটওয়ার্কের জন্য এই ইকুয়েশন দুটো পেলাম। সিমিলার ওয়েতে আমরা যদি বি নেটওয়ার্কের ক্ষেত্রে দেখি, তাহলে নেটওয়ার্ক বি এর ক্ষেত্রে কি লিখতে পারি, নেটওয়ার্ক বি
তার ক্ষেত্রেও আমরা এমনি দুটো ইকুয়েশন পাবো ওয়াই প্যারামিটার দিয়ে। তো তার ক্ষেত্রে দেখো ইনপুট কারেন্ট দুটো হবে আমার, এদিকে ইনপুট কারেন্টটা হচ্ছে I1B, তাহলে প্রথম এদিকে হচ্ছে ইনপুট কারেন্ট I1B এবং আউটপুট কারেন্ট কত I2B, এটা হচ্ছে I2B আউটপুট কারেন্ট। তাহলে I1B অ্যান্ড I2B এই দুটোকে আমাকে এক্সপ্রেস করতে হবে ভোল্টেজের সাপেক্ষে। তো প্রথমটা দেখো ইকুয়েশন লিখতে গিয়ে এটা হয়ে যাবে Y11B গণিত কত হবে, গণিত হচ্ছে এদিককার ভোল্টেজ কত, এদিকের ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ V1B, ঠিক আছে, V1B প্লাস কত হবে Y12B ইন্টু V2B, মানে আউটপুট ভোল্টেজটা কত বি নেটওয়ার্কের ক্ষেত্রে, এটা হচ্ছে V2B, ঠিক আছে। সিমিলার ওয়েতে I2B যেটা আছে সেটা কত হবে, I2B টা হয়ে যাবে Y21B ইন্টু V1B ইজ দ্য ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, প্লাস কত হবে, প্লাস হয়ে যাবে Y22B গণিত V2B, ঠিক আছে। এইভাবে আমরা নেটওয়ার্ক এ এবং নেটওয়ার্ক বি এর ওয়াই প্যারামিটারের সাপেক্ষে ইকুয়েশনগুলোকে লিখে ফেললাম। আচ্ছা, এখন আমাদেরকে নেটওয়ার্কটা দেখে কিছু বলতে হবে। নেটওয়ার্ক দেখে আমরা কি কি এখন বলতে পারি, যেরকম আগেরটার ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে আমরা কিছু কিছু কন্ডিশন বলতে পেরেছিলাম, এখানেও আমরা প্যারালাল নেটওয়ার্কটাকে দেখেও কিছু কন্ডিশন দেখো সিমিলার ওয়েতে আমরা বলতে পারবো। তো এখানে একটা জিনিস দেখো, এই যে আমার V1 ভোল্টেজ, যেটা কিনা ওভারঅল নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ, সেইটা কার সঙ্গে সেম, এই V1 ভোল্টেজটাই দেখো এ নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ, দ্যাট মিনস V1A, এবং যেহেতু V1A এবং V1B এরা সেম হবে কারণ তারা পরস্পর প্যারালালে কানেক্টেড, তার মানে আমরা কি বলতে পারি, V1 এই ভোল্টেজটা এটা কার সঙ্গে সেম, এই ভোল্টেজটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের V1A, কারণ এটা এখানেও যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, দুটো তো সেম, মানে এই লাইনটা আর এই লাইনটা দুটো তো সেম, তার মানে এখানে ওভারঅল নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ যেটা V1 সেটাই হচ্ছে এ নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ এবং বি নেটওয়ার্কেরও ইনপুট ভোল্টেজ। তার মানে V1 ইজ ইকুয়াল টু V1A ইজ ইকুয়াল টু হয়ে যাবে V2A, ঠিক আছে। এই একটা রিলেশন আমরা পাচ্ছি। আর একটা রিলেশন দেখো আমরা এদিকে আউটপুটের দিক থেকে দেখলে V2 যেটা আছে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কার কার সঙ্গে সেম হচ্ছে, V2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের V2 ভোল্টেজ, যেটা এখানে আমরা ওভারঅল নেটওয়ার্কের আউটপুট ভোল্টেজ বলছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের 2 নাম্বার এ নেটওয়ার্কের যে আউটপুট পোর্ট তার ভোল্টেজ V2A, দ্যাট মিনস V2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে V2A, এবং সেটাই হয়ে যাচ্ছে কার সঙ্গে সেম, V2B, যেহেতু এ এবং বি পরস্পর প্যারালালে কানেক্টেড, ইজ ইকুয়াল টু V2B। তাহলে এই কন্ডিশনগুলোকে আমরা বলতে পারি। আর একটা কন্ডিশন আমরা দেখো এখানে বলতে পারছি, সেটা কি, কারেন্টের সাথে হ্যাঁ, এখানে একটা কারেন্ট দেখো কন্ডিশন বলতে পারছি, এখান দিয়ে I1 আসছে, এবার এই নোডে যদি আমরা KCL লাগাই তাহলে দেখতে পাচ্ছি ইনকামিং কারেন্ট হচ্ছে I1, দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে I1A এদিকে চলে যাচ্ছে আর একটা I1B এই দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, I1 সমান হচ্ছে আমাদের I1A প্লাস, হ্যাঁ বলো, বলছিলাম যে V1 যেখানে লিখেছেন সেটা V1 ইজ ইকুয়াল টু V1A প্লাস V1B হবে না, এটা না প্লাস তো হবে না, কারণ দেখো দুটো প্যারালালে আছে, এবার তো সিরিজে নেই, মানে এইটাও প্লাস, এখানে প্লাস ভোল্টেজ এখানে মাইনাস ভোল্টেজ, আর দেখো এই প্লাসের সঙ্গে প্লাস জুড়ে আছে, প্লাসের সঙ্গে প্লাস জুড়ে আছে, মাইনাসের সঙ্গে মাইনাস আছে, তার মানে কি এটা প্যারালালে কানেক্টেড। প্যারালালে থাকলে কি হয়, দুটো রেজিস্টার প্যারালালে থাকুক বা দুটো যে কোনো এলিমেন্ট প্যারালালে থাকুক, তাদের কি হয়, ভোল্টেজটা সেম হয়, ঠিক আছে। তো সেই কনসেপ্ট আছে। রবি বলছে যে V1 সমান V1A প্লাস V1B হবে না? ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক এটা ঠিকই বলেছো, এটা হচ্ছে V1, এটা 1 হবে না, এটা দাঁড়াও, এটা ঠিকই ছিল, V2B এটা ঠিকই ছিল, V2A এটা ঠিক ছিল, এটা হচ্ছে তোমার V2 সমান হয়ে যাবে V1B হবে, এটা ঠিকই বলেছো, এটা হচ্ছে V2, এইটা চেঞ্জ হবে না, V1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, V1 ইজ ইকুয়াল টু একটা ভোল্টেজ V1A আর একটা ভোল্টেজ হচ্ছে V1B, এখানে আমার কত লেখা ছিল, V1B ছিল না, হ্যাঁ V1B হবে, এটা V1B হবে, হ্যাঁ। তো দেখো এখানে হচ্ছে আমাদের ইনপুট, এইখানে যে কারেন্টটা I1, সেই কারেন্টটা দুটো ভাগে ভাঙছে, একটা হচ্ছে I1A আর একটা কারেন্ট এদিকে চলে আসছে I1B, ঠিক আছে, দুটো কারেন্ট দুটো ভাগে ভেঙে যাচ্ছে I1A প্লাস I1B, এটা একটা ইকুয়েশন হলো। সিমিলার ওয়েতে এখানে যে কারেন্ট I2 আছে সেটাও দুটো ভাগে ভাঙবে, এই পোর্টে এসে বা এই নোডে এসে দুটো ভাগে ভাঙবে, এখান দিয়ে একটা কারেন্ট চলে যাচ্ছে I2A
আর এখান দিয়ে একটা কারেন্ট চলে যাচ্ছে আই টু বি। দ্যাট মিনস আই টু ইজ ইকাল টু কত হবে, আই টু ইজ ইকাল টু হয়ে যাবে আমাদের আই টু এ প্লাস আই টু বি। ঠিক আছে, এবার এই কনসেপ্টটাকে কাজে লাগাও। এই কনসেপ্ট যেটা আই ওয়ানের আমরা দুটো ইকুয়েশন পেলাম, আই ওয়ান আর আই টু, সেগুলোকে আমাকে এক্সপ্যান্ড করে এটাকে ডিরাইভ করতে হবে কন্ডিশনসগুলোকে। দেখো এবার আমরা কি করব, আমরা এই আই ওয়ান আর আই টুর ইকুয়েশনগুলোকে লিখব। তো প্রথম ইকুয়েশনটা কি আছে আমাদের এখানে, আই ওয়ান সমান আই ওয়ান এ প্লাস আই ওয়ান বি। এটাকে কাজে লাগিয়ে কি করা যায় দেখা যাক। এটা আমাদের প্রথম একটা ইকুয়েশন। এখান থেকে দেখো আই ওয়ান এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি, আই ওয়ান এর ভ্যালু হচ্ছে এইটা। এই ভ্যালুটাকে আমরা ওখানে লিখবো। দেখো এর আগে আমরা আই ওয়ান এর ভ্যালু অলরেডি পেয়েছি, এই ভ্যালুটা। তো এটাকে আমরা ওখানে কপি করে দিলাম আই ওয়ান এর জায়গাতে। এটা সমান হয়ে যাচ্ছে, এটা আই ওয়ান এর ভ্যালুটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, আর এবার হচ্ছে আই ওয়ান বি যেটা আছে তারও আমরা ভ্যালু অলরেডি পেয়েছি, আই ওয়ান বি এর ভ্যালু অলরেডি পেয়েছি এইটা। তাহলে এটাকেও আমরা ওখানে লিখবো, আই ওয়ান বি এর ভ্যালু আমরা এখানে পেয়েছি, এই ভ্যালুটাকেও আমরা ওখানে কপি করব। তাহলে এটা এখানে একটা প্লাস চিহ্ন বসে যাবে। তাহলে এই যে জিনিসটা, এই পার্টটা হয়ে গেল আই ওয়ান এর পার্ট, আর এই পার্টটা কিসের জন্য, এই পার্টটা হয়ে গেল ফর আই ওয়ান বি এর জন্য। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমাদের যে ভি ওয়ান এ আর আমাদের যে ভি ওয়ান বি, এই দুটো তো সেম, এবং কার সঙ্গে সেম, ভি ওয়ান এ এবং ভি ওয়ান বি সেম, এবং তারা হচ্ছে ভি ওয়ান এর সঙ্গে সেম। তার মানে এই যে ভি ওয়ান এ আছে আর এই যে ভি ওয়ান বি আছে, আমরা ভেবে নিতে পারি এখানেও ভি ওয়ান আছে আর এখানেও ভি ওয়ান আছে। তাহলে এই দুটো থেকে আমার কে কমন চলে যাবে, এইটা এবং এইটা। এই দুটো থেকে আমাদের কে কমন চলে যাবে বলো, ভি ওয়ান কমন চলে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি ওয়াই ওয়ান ওয়ান এ প্লাস হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ওয়ান বি, এই দুটোকে আমরা যোগ করে দিতে পারি, এবং ওভারঅল তার সঙ্গে গুণ করব কাকে, গুণ করে দেবো আমরা ভি ওয়ান কে গুণ করে দেবো, কারণ ভি ওয়ান এ এবং ভি ওয়ান বি দুটো হচ্ছে ভি ওয়ান এর সঙ্গে সেম। তাহলে আমরা যেখানে ভি ওয়ান রাখলাম। একইভাবে এইটা এবং এইটা, এই দুটোর থেকে আমরা কি বলতে পারি, এখানে আমাদের ভি টু এ আছে আর এখানে ভি টু বি আছে, এবং ভি টু এ এবং ভি টু বি তারা কার সঙ্গে সেম, তারা হচ্ছে ভি টুর সঙ্গে সেম। তাহলে এই দুটোর জায়গাতেই আমরা ভাবতে পারি এর জায়গাতেও ভি টু আছে, এখানেও ভি টু আছে। তাহলে দুটো থেকে ভি টু কমন চলে যাবে। তাহলে পড়ে থাকবে কে ভেতরে, ওয়াই ওয়ান টু এ প্লাস ওয়াই ওয়ান টু বি, এটা ভেতরে পড়ে থাকবে, এবং ওভারঅল তার সঙ্গে গুণ হবে কে, ভি টু গুণ হবে। ঠিক আছে, তাহলে একটা ইকুয়েশনকে আমরা পেয়ে গেলাম আই ওয়ান এর ইকুয়েশন। আই ওয়ানকে আমরা ভি ওয়ান এবং ভি টুর সাপেক্ষে এক্সপ্রেস করে ফেললাম। ঠিক আছে, আই ওয়ানকে আমরা এক্সপ্রেস করে ফেললাম ইন টার্মস অফ ভি ওয়ান অ্যান্ড ভি টু। ঠিক আছে, ভি ওয়ান অ্যান্ড ভি টু। এখানে তোমরা একটু লিখে নিও যে যেহেতু ভি ওয়ান এ ইজ ইকাল টু ভি ওয়ান বি ইজ ইকাল টু ভি ওয়ান অ্যান্ড ভি টু এ ইজ ইকাল টু ভি টু বি ইজ ইকাল টু ভি টু। ঠিক আছে, তো একটা ইকুয়েশন এরকম হয়ে গেল। সিমিলার আমাদের যেটা আরেকটা ইকুয়েশন এখানে আছে, আই টু ইজ ইকাল টু আই টু এ প্লাস আই টু বি, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা ইকুয়েশনকে ডিরাইভ করব। তাহলে এই হচ্ছে ইকুয়েশন আই টু। এবার দেখো আই টুর মধ্যে আই টু এ প্লাস আই টু বি, আই টু এর ইকুয়েশন আমরা অলরেডি ডিরাইভ করে রেখেছি, আই টু এ সমান হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা ওখানে লিখবো, আই টু এর জায়গায় আমরা এটাকে লিখবো। আই টু এর জায়গায় আমরা এটা লিখলাম, এই পার্টটা। নেক্সট আমরা কি লিখবো, নেক্সট আমাদেরকে আই টু বি এর ভ্যালুটা লিখতে হবে। আই টু বি এর ভ্যালু কত, এটাও আমরা আগে ডিরাইভ করেছি। দেখো আই টু বি সমান এইটা, আই টু বি এর এই ভ্যালুটা আছে, এটাকে আমরা ওখানে লিখবো। আই টু বি এর ভ্যালুটাও আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা হয়ে গেল আমাদের আই টু বি এর ভ্যালু। এখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখানে আমার ভি ওয়ান এ আছে, এখানে আমার ভি ওয়ান বি আছে। আমরা জানি যে ভি ওয়ান এ
এবং V1B দুটোই সেম, এবং তারা কার সঙ্গে সেম? V1 এর সঙ্গে সেম। তাহলে এই দুটো থেকে এইটা এবং এইটা থেকে আমরা V1 কমন নিতে পারি। তার মানে হচ্ছে এখানে পড়ে থাকবে কে? Y21A Y21A প্লাস Y21B Y21B ওভারঅল মাল্টিপ্লাইড বাই কত হবে? V1। ওভারঅল মাল্টিপ্লাইড বাই হবে V1 প্লাস কত হবে বলো? এখানে আমার Y22A আছে এটাতে, এবং এটাতে আমাদের কি আছে? Y22B আছে। তাহলে এই দুটো থেকে আমরা কমন নেব কি? Y22B, সরি, আর এখানে আমাদের V2A গুণ আছে, এখানে V2B গুণ আছে, এবং আমরা জানি যে V2A এবং V2B তারা সেম। V2A এবং V2B তারা কার সঙ্গে সেম? V2 এর সঙ্গে সেম। তাহলে এই দুটোর জায়গায় আমরা ভেবে নিই এখানে V2 আছে, তাহলে ওখান থেকে আমরা V2 কমন নিলে পড়ে থাকবে কে? Y22A প্লাস Y22B, ঠিক আছে? Y22B এটা পড়ে থাকবে, এবং ওভারঅল মাল্টিপ্লাই বাই হবে কি না V2। ওভারঅল মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে V2। তাহলে এটা হয়ে গেল আমাদের I2 এর আরেকটা ইকুয়েশন, যেটা ইন টার্মস অফ V1 V2 আমরা পেলাম, ঠিক আছে? তাহলে I1 এবং I2 দুটোকে আমরা V1 এবং V2 এর সাপেক্ষে লিখে ফেলেছি। এখন এই দুটোকে ইকুয়েশনকে আমরা এক জায়গায় লিখে ম্যাট্রিক্স ফর্মে লিখে দেব। আগে আমরা কার ইকুয়েশনটা পেয়েছি? I1 এর ইকুয়েশনটা, ঠিক আছে? তাহলে I1 এর এই ইকুয়েশন, এটা আমাদের I1 এর ইকুয়েশন। এটাকে লিখলাম, এটা I1। নেক্সট হচ্ছে আমাদের I2 এর ইকুয়েশন, এটা হলো এইরকম। ঠিক আছে, I1 এবং I2 কে আমরা দেখো দুটোকেই V1 এবং V2 এর সাপেক্ষে লিখে ফেলেছি। এখন আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মেও লিখে দিতে পারি ইজিলি। ম্যাট্রিক্স ফর্মে লিখলে কি হবে? ম্যাট্রিক্স ফর্মে আমরা এরকম লিখতে পারি যে এখানে I1 আছে, বাঁদিকে আমার I1 এবং I2 আছে এরকম, ডান দিকে আমাদের থাকবে হচ্ছে Y ম্যাট্রিক্সটা, এবং Y ম্যাট্রিক্সের এলিমেন্টস গুলো কি কি হবে? এই চারটে জিনিসকে আমরা এলিমেন্ট আকারে এখানে লিখে দেব, ঠিক আছে? আমরা এগুলোকে এক এক করে লিখে দিই। প্রথম এলিমেন্টটা হবে এইটা, হলো প্রথম এলিমেন্ট। এটা হবে সেকেন্ড এলিমেন্ট। এটা হবে থার্ড এলিমেন্ট, এন্ড এটা হয়ে যাবে ফোর্থ এলিমেন্ট। ম্যাট্রিক্স ফর্মে লিখলে এটা হয়ে গেল ওয়াই ম্যাট্রিক্সটা এরকম হয়ে গেল, এন্ড আমরা এটাকে ম্যাট্রিক্সের ভেতরে রেখে দিই। বাইরে কাকে দিয়ে গুণ করব? V1 এন্ড V2, ঠিক আছে? V1 এন্ড V2। তাহলে দেখো যেরকম আমরা আগেরটা পেয়েছিলাম সিরিজ নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের কি ছিল? Z11 দিয়ে যোগগুলো ছিল, কোরেসপন্ডিং জেড এলিমেন্ট গুলো যোগ হয়ে গেছিল। কিন্তু দুটো নেটওয়ার্ককে যখন আমরা প্যারালালে কানেক্ট করছি তখন কি হচ্ছে? দুটো নেটওয়ার্কের যে ওয়াই প্যারামিটারস সেগুলো একটার সঙ্গে তার কোরেসপন্ডিং ওয়াই প্যারামিটার গুলো যোগ হয়ে যাচ্ছে। মানে এ নেটওয়ার্কের যে ওয়াই প্যারামিটার সেটা তার মানে অ্যাডমিটেন্স গুলো যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। তার মানে স্যার অ্যাডমিটেন্স গুলো যোগ হয়ে হ্যাঁ, যাচ্ছে। অ্যাডমিটেন্স গুলো যোগ হয়ে যাচ্ছে, ঠিক তাই। মানে হচ্ছে ধরো দুটো নেটওয়ার্ক আছে, এ এবং বি নেটওয়ার্ক। আমরা এরকম বলতে পারি ওভারঅল নেটওয়ার্ক যেটা হচ্ছে, আমরা মানে পুরোটা লিখছি না, পুরোটা আমি আর এখানে লিখছি না, মানে আমি এরকম বলতে পারি যে ওভারঅল নেটওয়ার্কের যে ওয়াই প্যারামিটার ম্যাট্রিক্স যেটা হবে সেটা হচ্ছে, সাপোজ আমি ওয়াই দিয়ে লিখলাম, এবং প্রথম নেটওয়ার্ক যেটা আছে তার যদি আমরা ওয়াই প্যারামিটারটাকে যদি আমরা এরকম লিখি, ওভারঅল নেটওয়ার্কের ওয়াই প্যারামিটার সাপোজ আমরা ওয়াই ম্যাট্রিক্স এরকম লিখেছি, সেটা হয়ে যাবে আমাদের প্রথম নেটওয়ার্কের যে ওয়াই এ আমি সাপোজ নাম দিচ্ছি, মানে ওয়াই প্যারামিটার ম্যাট্রিক্স অফ দ্য এ নেটওয়ার্ক প্লাস ওয়াই প্যারামিটার ম্যাট্রিক্স অফ দ্য বি নেটওয়ার্ক। আমরা এরকম ভাবে এটাকে বলতে পারি,
ঠিক আছে, তার মানে কি দুটো নেটওয়ার্কের যে ওয়াই প্যারামিটারের ম্যাট্রিক্স গুলো হবে সিম্পলি তাদেরকে আমরা যোগ করে দেবো। যদি আমাদেরকে দুটো নেটওয়ার্ককে প্যারালালে কানেক্ট করে দেওয়া হয় এবং বলা হয় যে ওভারঅল সেই নেটওয়ার্কটার ওয়াই প্যারামিটার বা অ্যাডমিটেন্স প্যারামিটার ম্যাট্রিক্সটা কিরকম দেখতে হবে, তখন আমরা এরকম সিম্পলি দুটো ওয়াই প্যারামিটার পাশাপাশি ম্যাট্রিক্সটা লিখবো এবং তাদেরকে যোগ করবো, দুটো ম্যাট্রিক্সকে যোগ করে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো নেটওয়ার্ক প্যারালালে কানেকশন থাকলে কি হয় সেটা ডিরাইভ করলাম। নেক্সট হচ্ছে আরেকটা টাইপের হয়, সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার, আমরা সেটাকে বলবো ক্যাসকেড কানেকশন। ঠিক আছে, ক্যাসকেড। ক্যাসকেড কানেকশন ব্যাপারটা হচ্ছে একটার সঙ্গে একটা যোগ থাকবে। দেখো, সাপোজ আমরা এখানে একটা ড্র করি নেটওয়ার্ক, এটা হচ্ছে সাপোজ আমাদের এ নেটওয়ার্ক। ঠিক আছে, এটা ধরো একটা এ নেটওয়ার্ক আছে। এ নেটওয়ার্কের করেসপন্ডিং আমাদের ধরো এটা হচ্ছে ইনপুট পোর্ট। এটা ধরো ইনপুট পোর্ট, তাহলে এখানে আমাদের ইনপুট ভোল্টেজ যেটা আছে এটা হচ্ছে আমাদের V1 এ, এটা হচ্ছে V1 এ। সাপোজ আমরা এখানে এ এর নামটা দেবো না, কারণ আমরা এখানে এবিসিডি প্যারামিটারকে ইউজ করবো, তো আমরা সাপোজ এটাকে এক্স নাম দিচ্ছি, কারণ আমাদের এবিসিডি ইউজ হবে এখানে, তো কনফিউশন আসতে পারে, যে কারণে আমরা এটাকে এক্স নাম দিচ্ছি। এই টু পোর্ট নেটওয়ার্কটার নাম হচ্ছে সাপোজ এক্স। এখানে আমাদের যে কারেন্টটা ঢুকছে, সাপোজ সেই কারেন্টের নাম হচ্ছে আমাদের, আমরা V1 এ না লিখে এটাকে লিখি V1 এক্স। ঠিক আছে, যেহেতু এক্স নেটওয়ার্ক, তো তার জন্য আমরা ইনপুট ভোল্টেজটাকে এখানে V1 এক্স নাম দিচ্ছি, এটা 1। ঠিক আছে, এটা 1। এখানে যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে I1 এক্স, ইনপুট কারেন্ট যেহেতু, তার জন্য I1 এক্স। ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের আউটপুটও থাকবে, আউটপুটে একটা ভোল্টেজ এবং কারেন্ট দুটোই আমরা পাবো। সাপোজ এখান থেকে যে আমরা ভোল্টেজটি পাচ্ছি সেটা হচ্ছে V2 এক্স, V2 এক্স। অ্যান্ড এখানে আমাদের যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে, সরি, আমরা এখানে দেখাবো যে এটাকে আমরা এবিসিডি প্যারামিটারের সাপেক্ষে লিখবো। তো আমরা জানি এবিসিডি নেটওয়ার্ক দিয়ে যখন আমরা এক্সপ্রেস করি তখন হচ্ছে আমরা কারেন্টের ডাইরেকশনটা কি দেখাই, বাইরের দিকে দেখাই, বেরিয়ে আসছে এরকম দেখাই আমরা কারেন্টের ডাইরেকশনটাকে। তো ধরো এই কারেন্টটা বেরিয়ে আসছে, এখানে যে কারেন্টটা বেরিয়ে আসছে সেটার মান হচ্ছে কত, I2x, কিন্তু মাইনাস চিহ্ন বসবে আগে একটা, কারণ এটা কারেন্টের ডাইরেকশনটাকে আমরা এই দিকে ধরছি, আমরা এইদিকে ধরছি কারেন্টের ডাইরেকশনটাকে, I2x কিন্তু মাইনাস, উইথ এ মাইনাস সাইন। মাইনাস সাইন কেন হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ আমরা অন্য সময় কি দেখাই, কারেন্ট ঢুকছে দেখাই, আউটপুট পোর্টেও আমরা কারেন্ট ঢুকছে দেখাই, তখন আমরা ওটাকে I2 বলি। কিন্তু কারেন্ট যদি বাইরের দিকে বেরোচ্ছে দেখাই তখন আমাদেরকে মাইনাস চিহ্ন একটা বসাতে হয়, যে কারণে আমরা এটাকে -I2x নাম দিয়েছি। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের একটা নেটওয়ার্ক এক্স নেটওয়ার্ক। অ্যান্ড অ্যানাদার নেটওয়ার্ক আমাদের আছে, সেটা হচ্ছে সাপোজ ওয়াই নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াই আরেকটা নেটওয়ার্ক আমাদের ধরো এরকম আছে এখানে, এবং সেই নেটওয়ার্কেও আমাদের ইনপুট একটা ভোল্টেজ আছে এবং আমাদের একটা আউটপুট ভোল্টেজও আছে, কারেন্টও আছে। ইনপুট ভোল্টেজ এবং কারেন্টগুলোকে আমরা কি নাম দেবো, এটা হচ্ছে সাপোজ ওয়াই নেটওয়ার্ক। ওয়াই নেটওয়ার্ক যখন আমরা ইনপুট ভোল্টেজটাকে বলছি সাপোজ প্লাস, উপরে নিচে হচ্ছে মাইনাস। ঠিক আছে, উপরে প্লাস নিচে মাইনাস, আমরা এর নাম দিচ্ছি সাপোজ V2 নয় V1 ওয়াই, যেহেতু ইনপুট তার জন্য V1 ওয়াই। আর এখানে যে কারেন্টটি ঢুকবে সেটার নাম হচ্ছে কি I1 ওয়াই, I1 ওয়াই, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। এবং এখান থেকে যে কারেন্ট আমার বাইরে বেরিয়ে আসছে সেটার মান কত, সেটা হচ্ছে I2 ওয়াই, I2 ওয়াই, এটা হচ্ছে আউটপুট কারেন্ট যেটা আমাদের বেরিয়ে আসছে, কিন্তু যেহেতু ডাইরেকশনটা ওইদিকে, তো তার আগে একটা মাইনাস চিহ্ন আমাদেরকে অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, এবং এখানে আমাদের যে ভোল্টেজটি আমরা পাচ্ছি, উপরে হচ্ছে প্লাস নিচে হচ্ছে মাইনাস, এবং আমরা এখানে ভোল্টেজটি পাচ্ছি সাপোজ এটা ছিল, এদিকে ছিল V1 ওয়াই, তাহলে ওইদিকে কত হবে বলো, ওইদিকে হবে, এদিকে আমার যে ভোল্টেজটি হবে উপরে প্লাস নিচে মাইনাস, এই ভোল্টেজটির মান হবে V2 ওয়াই, এটা হবে V2 ওয়াই, এটা ছিল V1 ওয়াই। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে দুটো নেটওয়ার্ককে আমরা ক্যাসকেডে কানেক্ট করব। ক্যাসকেডে মানে হচ্ছে একটার সঙ্গে একটা সরাসরি জুড়ে দেব। সরাসরি জুড়ে দেবো মানে কি, এইটাকে আমরা এর সঙ্গে জুড়ে দেবো,
এইটাকে আমরা এর সঙ্গে জুড়ে দেবো। এটাকে বলে সরাসরি জুড়ে দেওয়া বা ক্যাসকেড কানেকশন, ঠিক আছে, এরকম ক্যাসকেড কানেকশন বলা হয় এটাকে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা ওভারঅল নেটওয়ার্ক আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুটো টু পোর্ট নেটওয়ার্ক একত্রিতভাবে আমরা যে নেটওয়ার্কটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওভারঅল নেটওয়ার্ক। তো ওভারঅল নেটওয়ার্কের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ কত, আমাদের ওভারঅল নেটওয়ার্ক থেকে আমরা ধরো এই জিনিসটাকে বক্সের মধ্যে ভেবে নিচ্ছি, মানে আমাদের কাছে এই জিনিসটা একটা ইউনিট, এই টোটাল জিনিসটা একটা ইউনিট যদি হয় সাপোজ, তাহলে আমাদের এই ওভারঅল জিনিসটাকে যদি আমরা একটা ইউনিট ভাবি, তাহলে আমাদের এখানে একটা ভোল্টেজ ইনপুট থাকবে, কারেন্ট ইনপুট থাকবে, এখান থেকে আমরা একটা ভোল্টেজ আউটপুট পাবো, কারেন্ট আউটপুট পাবো, ঠিক তো? তো আমরা এই জিনিসটাকে একটা ওভারঅল ইউনিট ভেবে নিয়ে আমরা ধরো এখানে একটা ভোল্টেজ দিচ্ছি, এখানে যে দুটো নেট পোর্ট আছে, দুটো টু পোর্ট নেটওয়ার্ক আছে, দুটোই যে থাকবে ক্যাসকেডে তার কোনো মানে নেই, দুটোর বেশিও থাকতে পারে, ঠিক আছে। আগেরগুলোর ক্ষেত্রেও আমরা যখন প্যারালালে কানেক্ট করেছি, দুটোকেই প্যারালালে থাকতে হবে এমন কোনো অর্থ নেই, আমরা দুইয়ের বেশি সংখ্যককেও প্যারালালে কানেক্ট করতে পারি, কিন্তু কনসেপ্টটা একই হবে, তাদের ওয়াই প্যারামিটারগুলো যোগ হয়ে যাবে। সিমিলারলি এখানে আমরা দুটোকে সিরিজে কানেক্ট করেছিলাম, দুটোর জায়গায় আমরা আরো বেশি সংখ্যককেও সিরিজে কানেক্ট করতে পারতাম, সেক্ষেত্রেও কি হতো, তাদের জেড প্যারামিটারগুলো ম্যাট্রিক্সগুলো একের পর এক যোগ হতে থাকতো, ঠিক আছে। সেরকম এখানেও আমরা ক্যাসকেড যেটা করেছি দুটোকে নিয়ে করছি ঠিক কথা, কিন্তু তার থেকেও বেশি সংখ্যক এখানে ক্যাসকেড করা যেতে পারতো। তো আমরা দুটো নিয়ে করছি। ধরো ওভারঅল নেটওয়ার্কটার ক্ষেত্রে ইনপুট ভোল্টেজকে আমরা কি বলি, V1 বলি, ইনপুট কারেন্ট যেটা আছে সেটাকে আমরা I1 বলি, ঠিক আছে, এটাকে আমরা I1 নাম দিলাম। এবং ওভারঅল নেটওয়ার্ক থেকে আমরা যে আউটপুট ভোল্টেজটি পাচ্ছি সেখানে আমরা কি নাম দেবো, আউটপুট ভোল্টেজের নাম আমরা দেবো সবসময় V2, ঠিক আছে, এটা হলো আমাদের V2 ভোল্টেজ। এবং এখান থেকে আমাদের যে কারেন্ট এখানে আউটসাইড বেরিয়ে আসছে, আমরা ডাইরেকশনটা এই দিকে দেখাই, ঠিক আছে, এই দিকে দেখাচ্ছি মানে মাইনাস দেখাতে হবে আমাকে, -I2 লিখতে হবে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের একটা টু পোর্ট নেটওয়ার্ক, যেটাকে আমরা ক্যাসকেডে কানেক্টেড করে রেখেছি, দুটো টু পোর্ট নেটওয়ার্কে আমরা ক্যাসকেডে কানেক্টেড করে রেখেছি। এবং এই ক্যাসকেড কানেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করব আমাদের এবিসিডি অথবা ট্রান্সমিশন প্যারামিটার ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে, ট্রান্সমিশন প্যারামিটার ম্যাট্রিক্সকে আমরা এখানে ইউটিলাইজ করব। তো বলো, প্রথম নেটওয়ার্ক যেটা এক্স নেটওয়ার্ক, তার ক্ষেত্রে যদি আমরা ইনপুট ভোল্টেজের কথা বলি এবং কারেন্টের কথা বলি, এবিসিডি প্যারামিটার ম্যাট্রিক্স অনুযায়ী কি লেখা যায়, V1x এটা হবে একটা প্যারামিটার, আর একটা প্যারামিটার কি হবে, I1x, V1 and I1, তাহলে V1x and I1x এই দুটো হচ্ছে আমাদের প্যারামিটার যেগুলোকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে, এ নেটওয়ার্কটার ক্ষেত্রে, V1x and I1x। তাহলে V1x সমান কি হয়, আমাদের V1x সমান হয়ে যায় হচ্ছে A V2 minus B I2। হ্যাঁ, এবার এখানে এ যে আমরা লিখছি এটা কি এবিসিডি প্যারামিটার, তাই তো, কিন্তু এটা কোন নেটওয়ার্কের এ প্যারামিটার, এটা হচ্ছে এক্স নেটওয়ার্কের এ প্যারামিটার, তার জন্য এর পরে একটা আমাকে সাফিক্স ইউজ করতে হবে এ এক্স, যেহেতু এটা এক্স নেটওয়ার্কের এ প্যারামিটার, তার জন্য আমরা এ এক্স কথাটা এখানে ইউজ করছি, ঠিক আছে, এ সাফিক্স এক্স। অ্যান্ড তার সঙ্গে গুণ কে হবে বলো, এ ইন্টু V2 হয়, মানে V2 এক্স, এখানে হবে V2 এক্স, ঠিক আছে, V2 এক্স মাইনাস কি হবে, মাইনাস হবে B ইন্টু I2, মানে এখানে B এর পরিবর্তে BX হবে, এখানে BX ইন্টু I2X, মাইনাস BX ইন্টু I2X, এটা হয়ে গেল। নেক্সট আমরা I1X সমান কি লিখতে পারি, এখানে C ইন্টু V2 হয়, মানে CX ইন্টু V2X হবে, এখানে CX ইন্টু V2X, ঠিক আছে, মাইনাস কত হবে বলো, মাইনাস হবে DX ইন্টু I2X, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের প্রথমটার ক্ষেত্রে, প্রথম যে এক্স নামক যে টু পোর্ট নেটওয়ার্ক তার ক্ষেত্রে এই দুটো ইকুয়েশন আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে আরেকটা পোর্ট আছে তার ক্ষেত্রে কি লিখতে পারি সেটা আমরা পরের পাতায় লিখব। এই নেটওয়ার্ক আমাদের আছে, দেখো আমরা এখানে আরেকটা ইকুয়েশন সেট লিখতে পারি, সেটা হচ্ছে এই ওয়াই যে নামক টু পোর্ট নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্ক ওয়াই এর ক্ষেত্রে আমরা এখানে লিখে দিই ফর দ্য নেটওয়ার্ক ওয়াই, তার জন্য আমরা এটা লিখছি, ঠিক আছে। এর আগেরটা আমরা কার জন্য লিখেছি, এটা হচ্ছিল ফর নেটওয়ার্ক এক্স এর জন্য আমরা এটা লিখেছিলাম, ঠিক আছে। নেক্সট আমরা নেটওয়ার্ক ওয়াই এর জন্য এখন লিখব, কি পাবো, এখানে আমরা ইনপুট ভোল্টেজ কত দিচ্ছি না, V1y, এটা হচ্ছে V1y, তাহলে V1y একটা হবে, আর একটা হবে আমাদের ইনপুট ভোল্টেজ, আর একটা হয় ইনপুট কারেন্ট, তাহলে ইনপুট কারেন্টটা এখানে কত, I1y, V1y, আর একটা হচ্ছে আমাদের I1y, ঠিক আছে। তাহলে এদের ইকুয়েশন গুলো কি হবে বলো, V1y সমান হয়ে যাবে আমাদের A ইন্টু V2, মানে A y
যেহেতু এটা ওয়াই নেটওয়ার্ক তার জন্য আমাদের এ ওয়াই লিখতে হচ্ছে, এ ওয়াই গণিত ভি টু মানে এখানে ভি টু ওয়াই, এ ওয়াই ইন্টু ভি টু ওয়াই মাইনাস কত হবে, মাইনাস by হয়ে যাবে আমাদের I2I। বি ওয়াই ইন্টু আই টু ওয়াই। ঠিক তাই, বি ওয়াই ইন্টু আই টু ওয়াই এটা হয়ে যাবে। ঠিক আছে, এবং যেটা আমাদের আই ওয়ান ওয়াই আছে মানে হচ্ছে ইনপুট কারেন্ট, সেখানে আমরা কি লিখবো, সেখানে আমরা লিখবো ডি সরি সি, সি ইন্টু ভি টু মানে সি ওয়াই ইন্টু ভি টু ওয়াই, সি ওয়াই ইন্টু ভি টু ওয়াই মাইনাস কত লিখবো, মাইনাস হচ্ছে ডি, ডি ডি শুধু লিখবো না, ডি ওয়াই লিখবো, যেহেতু এটা ওয়াই নেটওয়ার্কের ক্ষেত্রে ডি ওয়াই ইন্টু আই টু ওয়াই। এটা হয়ে গেল আমাদের আরেকটি ইকুয়েশন। ঠিক আছে, এবার আমরা কি করব না, এবারে দেখো আমাদের এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কিছু কন্ডিশনকে লিখতে পারি, সেই কন্ডিশনগুলো একবার লিখে নেওয়া যাক। এই কন্ডিশনগুলোকে আমরা এখান থেকে ডিরাইভ করার চেষ্টা করি। দেখো আমরা এই ছবি থেকে কি বুঝতে পারছি, আমাদের যে কারেন্ট ইনপুট কারেন্ট আছে, ইনপুট কারেন্টটা কত আছে, আই ওয়ান কারেন্ট আছে, ইনপুট কারেন্ট ওভারঅল নেটওয়ার্কের ক্ষেত্রে আই ওয়ান, তাই তো? এই আই ওয়ান কারেন্টটা কার সঙ্গে সেম হচ্ছে, আই ওয়ান কারেন্টটা কার সঙ্গে সেম হচ্ছে বলো? এই ছবি থেকে কি মনে হচ্ছে, আই ওয়ান যেটা আছে সেটাই হচ্ছে আই ওয়ান এক্স, তাই না? আই ওয়ান যেটা আর আই ওয়ান এক্স যেটা, দুটো তো একই লাইন দিয়ে ফ্লো করছে, একই দিকে ফ্লো করছে। দ্যাট মিনস আই ওয়ান মাস্ট বি ইকুয়াল টু আই ওয়ান এক্স, এটা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, সরি আই ওয়ান এক্স। আর কি দেখতে পাচ্ছি বলো, কারেন্টের দিক থেকে আর কিছু কারেন্ট সেম দেখতে পাচ্ছি। এখানে দেখো ওইটা I2X এর সাথে সমান। ওটা আই টু নয়, কিন্তু ওটা মাইনাস আই টু এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস আই টু এক্স, তার মানে হচ্ছে মাইনাস আই টু এক্স যে কারেন্টটা সেটা কার সঙ্গে সেম বলো, মাইনাস আই টু এক্স যে কারেন্টটা সেটা কার সঙ্গে সেম, I1Y। আই ওয়ান ওয়াই এর সঙ্গে সেম। ঠিক তাই, আই ওয়ান ওয়াই এর সঙ্গে সেম। আর কি কন্ডিশন আমরা পাচ্ছি বলো, আর সে মাইনাস I2I সমান এটা একটা কন্ডিশন হলো, মাইনাস অফ আই টু ওয়াই ইজ ইকাল টু মাইনাস অফ আই টু। ঠিক তাই, মাইনাস অফ আই টু, তার মানে আই টু ওয়াই ইজ ইকাল টু মাইনাস আই টু, এটা আমরা লিখতে পারি। মাইনাস মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এই মাইনাস আর এই মাইনাস তো ক্যান্সেল আউট করে আমরা লিখে দিতে পারি আই টু ওয়াই ইজ ইকাল টু আই টু। ঠিক আছে, আচ্ছা আর কিছু পাচ্ছি কি, ভোল্টেজের ক্ষেত্রে কি কি পাচ্ছি বলো, ভোল্টেজের ক্ষেত্রে এখানে যে আমরা ভোল্টেজ ভি ওয়ানটা দিচ্ছি সেটা কার সঙ্গে সেম, ভি ওয়ান সমান আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ান এক্স, ভি ওয়ান সমান হচ্ছে ভি ওয়ান এক্স। আর সে V2X আমরা সমান পাচ্ছি। V1Y। নেক্সট আমরা দেখো ভি টু এক্স সমান কত পাচ্ছি, ভি টু এক্স সমান হয়ে যাচ্ছে আমাদের ভি ওয়ান ওয়াই, ভি টু এক্স সমান হয়ে যাচ্ছে ভি ওয়ান ওয়াই। আর ওইটা পাচ্ছে V2Y সমান V2। হ্যাঁ, আর ভি টু ওয়াই সমান ভি টু, এটাও পাচ্ছি আমরা ভি টু ওয়াই সমান ভি টু, ভি টু ওয়াই সমান হয়ে যাচ্ছে আমাদের ভি টু, এটাও আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আমরা পেলাম এগুলোকে আমাদেরকে এবার কাজে লাগাতে হবে। দেখো আমাদের যে ওভারঅল এবিসিডি প্যারামিটার ম্যাট্রিক্স হয়, ওভারঅল প্যারামিটার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি দিয়ে লিখি, বাঁ দিকে কি থাকে আমাদের, ভি ওয়ান থাকে আর হচ্ছে আমাদের আই ওয়ান থাকে, তাই না? আমাদের ওভারঅল যে এবিসিডি প্যারামিটার ম্যাট্রিক্স হয় তার ক্ষেত্রে আমরা কি লিখি, বাঁ দিকে আমাদের কি থাকে, বাঁ দিকে আমাদের থাকে হচ্ছে ভি ওয়ান অ্যান্ড আই ওয়ান। তাহলে আমরা প্রথমে লেখার চেষ্টা করি, আমাদের ভি ওয়ান অ্যান্ড আই ওয়ান ম্যাট্রিক্সটাকে লেখার চেষ্টা আমরা করবো। ঠিক আছে, আমরা ওভারঅল নেটওয়ার্কটার এবিসিডি প্যারামিটার বার করতে চাই, কারণ এটাকে আমরা ক্যাসকেডে থাকলে এবিসিডির সাপেক্ষেই লেখার চেষ্টা করব। তাহলে আমাদের ভি ওয়ান অ্যান্ড আই ওয়ান এটা হয়ে যাচ্ছে ওভারঅল ম্যাট্রিক্স, মানে ওভারঅল যে নেটওয়ার্কটা তার ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ অ্যান্ড ইনপুট কারেন্টকে আমরা ম্যাট্রিক্স আকারে এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা দেখো এখানে যে পেয়েছি ভি ওয়ান সমান কত পেয়েছি, একটু আগেই পেলাম ভি ওয়ান সমান কত, ভি ওয়ান সমান হচ্ছে ভি ওয়ান এক্স। তাহলে ভি ওয়ান সমান আমরা লিখে দিলাম ভি ওয়ান এক্স, আর আই ওয়ান সমান কত লিখেছি, না আই ওয়ান সমান আমরা লিখেছি হচ্ছে আই ওয়ান এক্স। তাহলে ভি ওয়ান এর জায়গায় ভি ওয়ান এক্স আর আই ওয়ান এর জায়গায় আমরা লিখলাম আই ওয়ান এক্স। কেন লিখলাম, কারণ আমরা জানি ভি ওয়ান এক্স এবং আই ওয়ান এক্স এর ইকুয়েশন গুলো আমরা অলরেডি জানি। ঠিক আছে, কিভাবে জানি না, এর আগেই আমরা ওটাকে ডিরাইভ করেছি, ভি ওয়ান এক্স এবং আই ওয়ান এক্স দেখো আমরা এর আগে কিন্তু লিখেছি। এই যে ভি ওয়ান এক্স অ্যান্ড আই ওয়ান এক্স, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখতাম, এটাকে ম্যাট্রিক্স আকারে কি লেখা যায় বলো, ভি ওয়ান এক্স অ্যান্ড আই ওয়ান এক্স কে ম্যাট্রিক্স আকারে লিখলে এরকম লেখা যায় তো, মানে এই যে জিনিসটা আমরা এখানে পেয়েছি এটাকেই তো ম্যাট্রিক্স আকারে লিখলে এরকম লেখা যেত। আমি এখানে ছোট করে দেখাই, একদিকে আমাদের ধরো ভি ওয়ান এক্স আছে, ভি ওয়ান এক্স, আর এখানে ধরো তলায় আছে ভি ওয়ান সরি আই ওয়ান এক্স, ভি ওয়ান এক্স অ্যান্ড আই ওয়ান এক্স, আই ওয়ান এক্স আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম না,
আমাদের গুণ হতো এ বি সি ডি, শুধু এ হতো না, এ এক্স বি এক্স সি এক্স ডিএক্স, এক্স বিএক্স সি এক্স ডিএক্স, এটা হতো তো সি এক্স ডিএক্স। তার সঙ্গে গুণ কাকে করতাম? তার সঙ্গে গুণ করতাম আমরা আরেকটা ম্যাট্রিক্সে, কারেন্ট ম্যাট্রিক্স। এটাতে কি থাকতো? কারেন্ট ম্যাট্রিক্সের ভেতরে একটাতে আমাদের থাকতো হচ্ছে আই টু এক্স, একটাতে আমাদের থাকতো হচ্ছে উপরে আই টু এক্স থাকতো, আর নিচে কি থাকতো? আই টু এক্স উপরে থাকতো, নিচে থাকতো না, সরি সরি, উপরে থাকতো আমাদের ভি টু এক্স, তাই না? উপরে থাকতো ভি টু এক্স। এই ম্যাট্রিক্স যেটা হচ্ছে এখানে আমাদের উপরে ভি টু এক্স থাকতো, উপরে হচ্ছে ভি টু এক্স থাকতো, আর নিচে থাকতো আমাদের মাইনাস অফ আই টু এক্স, মাইনাস অফ আই টু এক্স। এটাই তো আমাদের এবিসিডি কে আরেকটা ফর্ম, মানে বেসিক তো এই ফর্মেই লেখা হয়, আমরা ভেঙে তো ইকুয়েশন গুলোকে পাই, ঠিক আছে? ভি টু এক্স আর নিচে থাকতো মাইনাস অফ আই টু এক্স। তো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো এখানে। এখানে যে আমরা ভি ওয়ান এক্স অ্যান্ড আই ওয়ান এক্স যেটা পেলাম, তার পরিবর্তে আমরা কি লিখবো এখানে? তার পরিবর্তে আমরা এটাকে এইরকম ভাবেও লিখতে পারি, এটা হচ্ছে আমাদের এ এক্স বি এক্স সি এক্স অ্যান্ড ডি এক্স। তার সঙ্গে আমাদের গুণ আছে কে? গুণ আছে হচ্ছে এখানে যেটা আমরা পেলাম, গুণ হচ্ছে ভি টু এক্স অ্যান্ড আই টু এক্স, ভি টু এক্স অ্যান্ড আই টু এক্স, মাইনাস অফ আই টু এক্স, সরি, ভি টু এক্স আর মাইনাস অফ আই টু এক্স, মাইনাস অফ আই টু এক্স। এখন একটা জিনিস দেখো, ভি টু এক্স এবং আই টু মাইনাস অফ আই টু এক্স, এদেরও আমরা মান জানি। ভি টু এক্স এর মানটা কত? ভি টু এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভি ওয়ান ওয়াই লিখতে পারি, কারণ ভি টু এক্স সমান হচ্ছে ভি ওয়ান ওয়াই। আর মাইনাস অফ আই টু এক্স, তার জায়গায় আমরা কি লিখতে পারি? আই ওয়ান ওয়াই। তাহলে এই ভি টু এক্স এর জায়গায় আমরা ভি ওয়ান ওয়াই লিখবো, আর মাইনাস অফ আই টু এক্স এর জায়গায় আমরা আই ওয়ান ওয়াই লিখবো। তাহলে এটাই আমার চেঞ্জ হয়ে কি রকম হয়ে যাবে? এটাই আমার চেঞ্জ হয়ে যাবে এরকম ভাবে, এ এক্স, প্রথম পার্টটা তো সেম থাকবে, ম্যাট্রিক্সটা তো সেমই থাকবে, এ এক্স বি এক্স সি এক্স ডিএক্স, এ এক্স বি এক্স সি এক্স ডিএক্স, এটা as it is থাকলো। তার সঙ্গে গুণ হয়ে যাবে আমাদের এই ভি টু এক্স এর পরিবর্তে আমরা এখানে লিখে দেবো ভি, কি লিখবো? ভি টু এক্স এর জায়গায় আমরা লিখবো এখানে ভি ওয়ান ওয়াই, ভি ওয়ান ওয়াই। আর আই মাইনাস অফ আই টু এক্স এর জায়গায় আমরা লিখবো হচ্ছে আই ওয়ান ওয়াই, ঠিক আছে? আই ওয়ান ওয়াই। এতে আমাদের কি সুবিধা হবে দেখো, আমরা ভি ওয়ান ওয়াই আর আই ওয়ান ওয়াই এদের আবার একটা ইকুয়েশন জানি। এদের কোন ইকুয়েশনটা জানি? এই ওয়াই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম এইটা, এটা হচ্ছে ভি ওয়ান ওয়াই আর আই ওয়ান ওয়াই। এখানে আমাদের কি আছে? এটাও একটা এবিসি, মানে একটা ম্যাট্রিক্স ফর্মে এটাকে লেখা যাবে। এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতাম কি রকম হতো এটা? মানে আমরা এরকম লিখতে পারতাম এটাকে, আমাদের এখানে থাকতো ভি ওয়ান ওয়াই বাঁদিকে, অ্যান্ড তার তলায় থাকতো আই ওয়ান ওয়াই, বাঁদিকেই থাকতো এটা। অ্যান্ড এইদিকে আমরা যেটা পেতাম সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারতাম, একটা ম্যাট্রিক্স হতো এরকম এবিসিডি, মানে হচ্ছে এ ওয়াই বি ওয়াই সি ওয়াই অ্যান্ড ডি ওয়াই, এরকম হতো। তার সঙ্গে গুণ হতো কে? উপরে গুণ হতো আমার হচ্ছে ভি টু ওয়াই, উপরে থাকতো আমাদের ভি টু ওয়াই, আর নিচে থাকতো কত? মাইনাস অফ আই টু ওয়াই, ভি টু ওয়াই আর তলায় থাকতো মাইনাস অফ আই টু ওয়াই, ঠিক আছে? তার মানে এই যে ইকুয়েশন, এটাকেই ম্যাট্রিক্স ফর্মে এরকম লেখাই যায়। তাহলে এই জিনিসটাকে আমরা ওখানে বসিয়ে দেবো এখন, এই যে ভি ওয়ান ওয়াই আর আই ওয়ান ওয়াই, তার পরিবর্তে আমরা এই জিনিসটাকে ওখানে সাবস্টিটিউট করে দেবো। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? আমাদের থাকবে এরকম এ এক্স, প্রথমটা যেরকম আছে থাকবে এ এক্স বি এক্স সি এক্স অ্যান্ড ডি এক্স, এটা অ্যাজ ইট ইজ থাকলো। আচ্ছা, ভি ওয়ান ওয়াই আই ওয়ান ওয়াই এর পরিবর্তে আমরা এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখবো প্রথমে, সেটা হচ্ছে এ ওয়াই বি ওয়াই সি ওয়াই অ্যান্ড ডি ওয়াই, এটা হয়ে গেল। তার সঙ্গে গুণ কে হবে? তার সঙ্গে গুণ হবে আমাদের উপরে থাকবে ভি টু ওয়াই আর নিচে থাকবে মাইনাস অফ আই টু ওয়াই, ভি টু ওয়াই মাইনাস অফ আই টু ওয়াই, যেটা আমরা এর আগে ইকুয়েশন থেকে পেয়েছি। সেখান থেকে আমরা এই ম্যাট্রিক্স ফর্মে এরকম লিখে দিতেই পারি। এখন দেখো, এই যে ভি টু ওয়াই আর আই টু ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভি টু ওয়াই সমান কত?
V2i সমান হচ্ছে আমাদের V2i সমান V2, and I2i এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বা মাইনাস অফ I2i, তার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস অফ I2। ঠিক আছে, মাইনাস অফ I2i, তার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস অফ I2। তাহলে পরের পাতায় আমরা লিখে ফেলি, বাঁ দিকটা তো আমাদের যেরকম V1i1 আছে থাকলো, V1i1 আছে থাকলো, তারপরেরটা কি হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে, প্রথম ম্যাট্রিক্স মানে ABCD যেটা ম্যাট্রিক্স, তার প্রথম ম্যাট্রিক্স মানে এক্স নেটওয়ার্কটার সাপেক্ষে AX BX CX অ্যান্ড DX, এটা হলো প্রথম নেটওয়ার্কটার ম্যাট্রিক্স। নেক্সট বি নেটওয়ার্ক যেটা আছে তার জন্য কি হবে, মানে এক্স নেটওয়ার্ক ওয়াই নেটওয়ার্কের জন্য AY BY CY অ্যান্ড DY, অ্যান্ড তারপরে কি আছে, V2i এর পরিবর্তে আমরা কি লিখবো, V2i এর পরিবর্তে আমরা লিখছি এখন V2i এর পরিবর্তে আমরা লিখছি V2, and মাইনাস অফ I2i এর পরিবর্তে আমরা লিখছি মাইনাস অফ I2। ঠিক আছে, মাইনাস অফ I2। তাহলে এখন দেখো যে ইকুয়েশনটা আমরা পেলাম, সেটা আমাদের একটা ABCD প্যারামিটার ম্যাট্রিক্সের ফর্মেই এলো। তার মধ্যে কি আমাদের যে এই যে গুণ জিনিসটা থাকছে, এই যে গুণটা, দুটো ম্যাট্রিক্সের গুণ হচ্ছে, এই গুণটাকে আমরা যদি এটা একটা 2x2, এটা একটা 2x2, যদি আমরা গুণ করি তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স পাবো, একটা 2x2 এরই পাবো। হ্যাঁ ঠিক স্যার। আছে, তার মানে এই যে গুণফলটা, এটাকেও আমরা একটা ওভারঅল ম্যাট্রিক্স বলে ডিনোট করতে পারি, মানে ওভারঅল নেটওয়ার্কটা যে ABCD, এটাকেই আমরা ABCD লিখতে পারি, তাই না? এটাও একটা গুণফল তো পাবো, তার মানে এটাকে আমরা ওভারঅল নেটওয়ার্কের ABCD প্যারামিটার বলে ডিনোট করতে পারি, ABCD প্যারামিটার বলে আমরা ওভারঅল ম্যাট্রিক্সের বলে ডিনোট করতে পারি। সেটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কি, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে কি V2 অ্যান্ড মাইনাস I2। ঠিক আছে, আর এদিকে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে V1 অ্যান্ড I1, তাই তো, V1 অ্যান্ড I1। তাহলে আমাদের যদি কম্পেয়ার করি নর্মাল একটা আমাদের টু পোর্ট নেটওয়ার্ক, তাতে যদি আমাদের V1 অ্যান্ড I1 যদি ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট হয়, অ্যান্ড V2 অ্যান্ড মাইনাস I2 যদি আউটপুট ভোল্টেজ অ্যান্ড আউটপুট কারেন্ট হয়, তার যদি ABCD চারটে এলিমেন্টস এরকম থাকে, সেটা আমরা কিভাবে পেতে পারি, দুটো ক্যাসকেডে কানেকশন থাকলে তাদের কোরেসপন্ডিং যে ABCD প্যারামিটার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা গুণ করে দেবো। এখানে দুটো টু পোর্ট নেটওয়ার্ক ছিল, তাদের ওভারঅল আমরা ক্যাসকেড নেটওয়ার্ক পেতে যাওয়ার জন্য তাদেরকে আমরা দুটো ম্যাট্রিক্সের ABCD প্যারামিটারকে গুণ করতে হয়েছে। যদি তিনটে থাকতো আমরা তিনটেকে গুণ করতাম, যদি চারটে থাকতো চারটেকে গুণ করতাম। তার মানে আমরা কি করছি না, ওভারঅল ABCD প্যারামিটার অফ দ্য নেটওয়ার্ক ম্যাট্রিক্স ইন দ্য ক্যাসকেডেড নেটওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ABCD প্যারামিটার ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কগুলোর যে ABCD প্যারামিটার ম্যাট্রিক্স, সেগুলোকে গুণ করে আমরা ওভারঅল নেটওয়ার্কটার ABCD প্যারামিটারটাকে বার করতে পারি। ঠিক আছে, তার মানে ABCD ইজিক্যাল টু আমরা বলতে পারি যে এক্ষেত্রে ওভারঅল নেটওয়ার্কের যে আমার প্যারামিটারগুলো পাওয়া যাবে ABCD, সেটা কিভাবে পাওয়া যাবে না, ABCD দ্যাট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের এখানে AX BX CX DX, AX BX CX DX, and তার সঙ্গে গুণ হচ্ছে কে, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে আমাদের AY BY CY DY, AY BY CY and DY। ঠিক আছে, এখানে দুটো আছে বলে তাই হলো, যদি তার বেশি থাকতো, যদি জেড থাকতো আরেকটা ম্যাট্রিক্সের আমরা যদি নাম দিতাম, সরি আরেকটা টু পোর্ট নেটওয়ার্ক, তার যদি জেড নাম দিতাম, তাহলে AZ BZ CZ DZ এরকমও হতো। যতগুলো এরকম থাকবে সেগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই আজকে যে ডেরিভেশন গুলো করা হলো সেগুলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। বিভিন্ন নেটওয়ার্কের ইন্টার কানেকশন থাকলে তখন আমরা কিভাবে লিখব। আচ্ছা, ঠিক আছে।